بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজ রবিবার 16 রজব 1442 হিজরি মোতাবেক 28 ফেব্রুয়ারি 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে চলে আসছে, তার পর্ব নম্বর 38। বিষয়বস্তু আজকে কোরআনে কারীমের মর্যাদা এবং তার অধিকার। কোরআনে কারীমের মর্যাদা, আসমানি যেসব গ্রন্থ রয়েছে তার মাঝে, এবং এর হক উম্মতের উপর বা মানব জাতির উপর কোরআনে কারীমের হক কি। লেখক বলছেন, মা মানজিলাতুল কোরআন মিনাল কুতুবিল মুতাকাদ্দিমাহ, অতীতে যে আসমানি কিতাবগুলি নাজিল করা হয়েছে সেসব আসমানি কিতাবের মাঝে কোরআনে কারীমের মর্যাদা কতটুকু বা কি মর্যাদা রাখে কোরআনে কারীম, এ মর্মে বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন লেখক। বলছেন, কাল আল্লাহ তাআলা ফিহি, কোরআনে কারীম সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 48-এ, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী তোমার নিকটে আল কিতাব নাজিল করেছি, মানে আল কোরআনুল কারীম। আল কিতাব বিশেষ কিতাব বোঝানো হয়েছে, কোরআনে কারীমকে নাজিল করেছি সত্য সহকারী, বিল হক, হক সত্য নিয়ে। যেখানে অন্য অন্য আগের নাজিলকৃত আসমানি কিতাবগুলিতে মিথ্যার সংমিশ্রণ ঘটেছিল বিকৃতি হয়ে যাওয়ার কারণে, তাতে সেসব জাতির ইহুদি নাসারাদের নিজের পক্ষ থেকে কিছু তাতে বাড়িয়ে দেওয়ার কারণে, কিছু ঘাটতি করে দেওয়ার কারণে তাহরিফ, বিকৃতি ঘটে গেছিল শব্দের অর্থের। যে তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিনের নতুন এডিশন পাঠাতে চাইলেন, যা দিয়ে দিনকে, আল্লাহর মনোনীত দিন যে ইসলাম, সেটাকে পরিপূর্ণ করতে চাইলেন কোরআনে কারীমের মাধ্যমে, যা সত্য সহকারে নাজিল হয়েছে। অর্থাৎ কোরআনে কারীমে যা কিছু রয়েছে তা হচ্ছে হক। যেসব সংবাদ রয়েছে অতীতের, ভবিষ্যতের, সেগুলি হচ্ছে সত্য। যেসব তাতে বিধিবিধান রয়েছে তা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ, এবং সেগুলি হচ্ছে মানব জাতির জন্য উপকারী ইহকাল পরকালে, সব দিক থেকে হক। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, কোরআনে কারীমের পূর্বে যেসব কিতাব আসমানি নাজিল করা হয়েছিল সেগুলির সত্যায়নকারী হিসাবে। মুসাদ্দিকা, কোরআনে কারীমের একটি গুণ হচ্ছে যে কোরআনে কারীম সত্য বিল হক, আর একটি হচ্ছে মুসাদ্দিকা মানে সত্যায়নকারী। আগের যে কিতাবগুলি তাওরাত, ইনজিল, জবুর, এসব যে নাজিল হয়েছে আসমানি কিতাব, সেগুলির সত্যায়নকারী, অর্থাৎ সেগুলিতে যেসব কথাগুলি আল্লাহর পক্ষ থেকে রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে বহাল রাখতে চেয়েছেন, সেগুলি সত্যায়ন করেছে যে এগুলি আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে, এগুলি হচ্ছে অবিকৃত আল্লাহ নাজিলকৃত বিধান, এবং এগুলিকে আরো কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাখতে চেয়েছেন। আর সত্যায়নকারী আরেকটা দিক হচ্ছে যেসব বিধিবিধান হয়তো সেগুলি অবিকৃত, সত্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত, ইনজিলে, কিন্তু সেগুলিকে আল্লাহ রহিত করতে চেয়েছেন, সেগুলি সত্যায়ন করেছেন এইভাবে যে এগুলি রহিতকৃত, এগুলির প্রতি আর
মানুষের আমল করা বা এগুলির বাস্তবায়ন করা বৈধ নয়, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। আর যেগুলি তাতে অসত্য রয়েছে, এক শ্রেণীর মানুষদের, ধর্মগুরুদের সংযোজন রয়েছে, বিকৃতি ঘটিয়েছে, সেগুলিকে শনাক্ত করে দেওয়া হয়েছে। মুহাইমিনান আলী, কোরআন আর একটি গুণ হচ্ছে কোরআনে কারীম আগের কিতাবগুলির প্রতি মুহাইমিন। মুহাইমিন ইসিম ফাইলের সিগা মুহাইমিন। এখানে আল কোরআনুল কারীমকে মুহাইমিন বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম সূরাতে উল হাশরে বলা হয়েছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এই যে আল মুহাইমিন, আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার একটি হচ্ছে আল মুহাইমিন। আল্লাহর নাম হচ্ছে আল মুহাইমিন। হাইমানা মাসদার থেকে, ইসিম ফাইল কর্তা। আর কোরআনে কারীমকে মুহাইমিন বলা হয়েছে। এখানে অনির্দিষ্ট নাকেরা শব্দ এসেছে মুহাইমিন, আর সেখানে আল মুহাইমিন আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে। মুহাইমিন মানে কি? ব্যাপক অর্থ রাখে এই শব্দটি। একটা বাংলা শব্দ দিয়ে এর ভাব প্রকাশ করা মুশকিল, এজন্য এর তাফসীর আসছে। মুফাসসিরিনগণ সালাফদের যুগ থেকে যা বর্ণনা করেছেন তা ইনশাআল্লাহ তাআলা সামনে আসছে। এমনিতে এর অনুবাদ সংরক্ষণকারী বা সংরক্ষক। তো কোরআনে কারীম হচ্ছে আগের কিতাবগুলির বিধিবিধানের সংরক্ষণকারী। হাইমানাতুন বা হাইমানা ইউহাইমানু হাইমানাতান যে আরবি শব্দ, এর মানে হচ্ছে কোনো কিছুর আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া, কোনো কিছুর প্রতাপশালী হওয়া, প্রভাবশালী হওয়া। এই জন্য কোন ক্ষমতাশালীর দাপটকে হাইমানা বলা হয়, হাইমানা বলা হয়। তো এইসব অর্থগুলি হয়ে থাকে এই মুহাইমিনের। মুহাইমিনান আলী, আগে যে কিতাবগুলি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেগুলি মানব রচিত কিতাব, যেমন বেদ, কোরআন আর এসব বিভিন্ন ধর্মগ্রন্থ, যেগুলি আসমানি গ্রন্থ নয়, ঐশী বাণী, কিন্তু যেগুলি ঐশী বাণী আল্লাহ একসময় নাজিল করেছে, সেগুলির সংরক্ষণকারী। অর্থাৎ সেগুলির মধ্যে যেসব আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চেয়েছেন রেখেছেন, যেগুলি রহিত করতেছেন কোরআনে কারীম দিয়ে রহিত করেছেন, যেগুলি আসলে মিথ্যা কথা, তাদের মন গড়া কথা তাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে, ইত্যাদি এসব বিষয়গুলো। তারপরে দ্বিতীয় আয়াত সূরা ইউনূসের আয়াত নম্বর 37, মহান আল্লাহ বলছেন ওমা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ। এই কোরআনে কারীম এমন নয় যে আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তা মন গড়া, রচিত। আইয়ুফতারা, ইফতিরা মানে মিথ্যা যা রচনা করা হয়। এমন নয় যে আল্লাহ রাব্বুল নাজিল করেননি, কোন মানুষ রচনা করেছে, এমন নয় আসলে। বরং আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহ নাজিলকৃত কিতাব। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, তবে কোরআনে কারীম হচ্ছে তার পূর্বে যেসব কিতাব নাজিল হয়েছে সেগুলি সত্যায়নকারী। এখানে তাসদীক মানে মুসাদ্দিকা, যেমন আগের আয়াতে মুসাদ্দিকান শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। তো তাফসীল আল কিতাব, এবং কিতাবের বিশদ বিবরণ তাতে রয়েছে। আল্লাহর বিধানে তাতে রয়েছে তাফসীল, বিশদ বিবরণ। কোরআনে কারীম একটি গুণ হচ্ছে যে তাসদীক করেছে, সত্যায়নকারী। আরেকটি হচ্ছে তাফসীল, বিশদভাবে বর্ণনাকারী, যাতে কোনো অস্পষ্টতা নেই। আকীদার ক্ষেত্রে কোরআনে কারীম বহির্ভাবে যারা চর্চা করবে, অধ্যয়ন করবে, তারা বিশুদ্ধ আকীদার অধিকারী হবে, তারা বিভ্রান্তির শিকার হবে না। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সুন্দরভাবে ইবাদতবন্দি করবে। কোরআনে কারীমের ব্যাখ্যার, আকীদা এবং ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস এটা আবশ্যক। দুটোই যেহেতু ওহী, আর দুটোই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন মানতে, এবং দুটোকে যারা আঁকড়ে ধরে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এইরকম বেশ হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মিশন সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে বলেছেন যে আনজালনা ইলাইকা যিকরা, তোমার প্রতি উপদেশ নাযিল করেছি, লিতুবাইয়ানা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, যা তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে আল কোরআনুল কারীমে, তা তুমি বয়ান করে দিবে, লিতুবাইয়ানা বিশদভাবে বর্ণনা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মুখাপেক্ষী কোরআন কারীম, শুধু কোরআন কারীম দিয়ে দ্বীনের বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশদ বিবরণ বা বর্ণনা সামনে না রাখবেন ব্যাখ্যা তাফসীর হিসাবে। কিতাবের তাফসীর বিশদ বিবরণ রয়েছে কোরআনে, লা রাইবা ফিহ, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই, মিথ্যার কোনো অবকাশ নেই, কোনো সন্দেহ নেই আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে, মির রাব্বিল আলামিন, যেটা বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে। মহান আল্লাহ আরো বলছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 111-তে, মা কানা হাদিসান ইফতারা, এই কোরআন এমন কোন বাণী নয় যা মিথ্যা রচিত, বা কোরআন কোন মিথ্যা রচিত বাণী নয়, হাদিসান ইফতারা, এমন কোন কথা নয় যা রচনা করা হয়েছে, ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং তার পূর্বে যা নাযিল করা হয়েছিল তার তাসদীক, সত্যায়নকারী, তাফসীলা কুল্লি শাই, আর প্রতিটি বস্তুর তাতে রয়েছে বিশদ বিবরণ, প্রতিটি বস্তু যা আর মানুষ মুখাপেক্ষী, প্রতিটি বস্তু মানে এই নয় যে পৃথিবীর সবকিছু তাতে রয়েছে। যেমন এক শ্রেণীর লোকেরা ভুল বোঝার কারণে সব সায়েন্সের কথা কোরআনে কারীমে রয়েছে, হ্যাঁ, দুনিয়ার সমস্ত কথা কোরআনে কারীমে রয়েছে, সব চিকিৎসার কথা কোরআনে কারীমে রয়েছে, এমন কথা বোঝানো হয়নি তাফসীলা কুল্লি শাই। একজন মানুষের আল্লাহর নাযিলকৃত বিধান পালনের জন্য যেসব প্রয়োজন সেসবের তাফসীল রয়েছে, বিশদ বিবরণ রয়েছে, তাফসীলা কুল্লি শাই। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে যে ইয়ামান দেশের রানী ছিলেন বিলকিস, সুলাইমান আলাইহিস সালামের ইসলামের দাওয়াতের ঘটনা, চিঠি লিখলেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন, আর সেই রানী এসে হাজির হলো, আসলামতু মা সুলাইমানিল্লাহি রাব্বিল আলামিন। তার সম্পর্কে যে হুদহুদ পাখি বলছে উতিয়াত মিন কুল্লি শাই, ওই রানীকে, যে ইয়ামান বা সাবার রানী, সেই রানীকে সবকিছু দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে মানে এই নয় যে সবকিছু তার কাছে আছে, একটি দেশ পরিচালনার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসলে বাক ভঙ্গিমা যা আমরা নিজেরাও বলে থাকি, আরে ওর বাড়িতে সবকিছু, ওর বাড়িতে সবকিছু আছে, ওই দেশে সবকিছুই পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় না, কিন্তু যা প্রয়োজন মোটামুটি দেশটা পরিচালনার জন্য বা দেশ যা স্বাবলম্বী হওয়ার জন্য তা পাওয়া যায়। তো ঠিক ওই রকমই তাফসীলা কুল্লি শাই মানে এমন প্রতিটি বস্তু যার প্রয়োজন মানুষের, যে কোনো সমস্যা আসতে পারে মানব জীবনে, সেসবের সমাধান কোরআনে কারীমে দেওয়া হয়েছে, সেটা স্পষ্টভাবে অথবা অস্পষ্টভাবে। স্পষ্টভাবে যেগুলি রয়েছে সেগুলি সহজে উপলব্ধি করা যেতে পারে কোরআনে কারীম তরজমা তাফসীর পড়লে, আর অস্পষ্ট যেগুলি সেগুলি যারা গভীর জ্ঞান রাখেন কোরআন এবং সুন্নাহর ওহীর, দ্বীন ইসলামের, তারা ইস্তেমবাত করবেন, তারা সেগুলি থেকে অস্পষ্ট কথাগুলি ফুটিয়ে তুলবেন, এটাকে ইস্তেমবাত বলা হয়। হুদান, এবং কোরআনে কারীমে দিক নির্দেশনা রয়েছে, হুদান মানে হাদিয়া, ওয়া রাহমাতান, এবং তাতে রয়েছে আল্লাহর রহমত, কোরআন হচ্ছে আল্লাহর রহমত, মানব জাতির জন্য করুণা রহমত হিসাবে নাযিল হয়েছে, কিন্তু এই রহমত থেকে লাভবান কারা, লিকাওমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য, বিশ্বাসী জাতি লাভবান হবে। পক্ষান্তরে যারা কোরআনে কারীমকে অবিশ্বাস করবে, কোরআনে কারীমকে অবজ্ঞা করবে, কোরআনে কারীমকে গুরুত্ব দেবে না, তাদের জন্য আযাবের কারণ, শাস্তির কারণ, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, যেমন সূরা ইসরাতে আল্লাহ বলেছেন যে জালেমরা কোরআনে কারীম দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয়। কাল আহলু তাফসীর, মুফাসসিরিনগণ বলেছেন, এই প্রথম যে আয়াতটিতে মুহাইমিন শব্দ রয়েছে তাফসীর সম্পর্কে বলছেন, মুহাইমিন মানে কি? কোরআনে কারীমকে অন্যান্য আসমানি কিতাবের উপর মুহাইমিন বলা হয়েছে, মানে মুতামিনান। মুতামিন মানে হচ্ছে বিশ্বস্ত, জি, আস্থাভাজন, আমানতদার, যার উপর আস্থা ভরসা করা যায়। কোরআনে কারীমের উপর আস্থা ভরসা করা যায়, এবং অন্যান্য কিতাবে যেসব বিধিবিধান রয়েছে সম্পর্কে, যেগুলিকে কোরআনে কারীমে সাব্যস্ত রাখা হয়েছে সেগুলি হচ্ছে আল্লাহর বিধান, আর যেগুলিকে সাব্যস্ত রাখা হয়, নিরোহিত করা হয়েছে, সেগুলি আল্লাহর বিধান নাই।
সুতরাং কোন খ্রিস্টান যদি শুকুর খায়, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকর গোশত হারাম করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, সুদ হারাম করেছেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যা কোরআনে কারীমে হারাম করা হয়েছে এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, কারণ এটি হচ্ছে শেষ বিধান রব্বুল আলামিনের সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য। শাহেদান, এবং কোরআনে কারীম হচ্ছে সাক্ষী। তাহলে মুহাইমিনের তাফসীর একটি হচ্ছে যার উপর আস্থা করা যায়, আর যা হচ্ছে সাক্ষ্য প্রদানকারী বা সাক্ষী কিসের উপর, আলা মা ক্বাবলাহু মিনাল কুতুব, তার পূর্বে যে কিতাবগুলি নাযিল হয়েছিল সেগুলির ওপর সাক্ষী হিসাবে, যেটাকে ঠিক বলবে ঠিক কোরআনে কারীমে, আর যেটাকে ঠিক বলেনি অথবা ছিল আসমানি বিধান কিন্তু সেটা রহিত রহিত। মুসাদ্দিকান লাহা, এবং তার সত্যায়নকারী। মুহাইমিনের একটা দিক হচ্ছে তাফসীরে যে সত্যায়নকারী অন্যান্য আসমানি কিতাবগুলি, ইয়ানি ইউসাদ্দিকু মা ফিহা মিনাস সাহিহ, যেগুলি তাতে সত্যি আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে এবং আল্লাহ সেগুলি রাখতে চেয়েছেন সেগুলির সত্যায়ন করবে। ওয়ায়ানফি মা ওয়াকা ফিহা মিন তাহরিফ, আর তাতে যেসব বিকৃতি ঘটেছে সেগুলিকে অস্বীকার করেছে কোরআনে কারীম, যে এগুলি তাদের মন গড়া কথা। ওয়াতাবদীলিন ওয়া তাগয়ীর, আর তাতে যে পরিবর্তন ঘটিয়েছে, তাতে যে বিকৃতি নিয়ে এসছে, অথবা যেটা আসল অবস্থা ছিল আসল রূপ থেকে পরিবর্তন করেছে, সেগুলি সুস্পষ্ট করে দিয়েছে, এবং যেগুলি ভুল সেগুলিকে ভুল সাব্যস্ত করেছে। ওয়ায়াহকুমু আলাইহি বিন-নাসখি আও আত-তাকরীর, এবং আগের কিতাবগুলি সম্পর্কে কোরআনে কারীম চূড়ান্ত ফয়সালা দিয়েছে বিন-নাসখি, রহিত হওয়া সম্পর্কে, যে এইসব বিধিবিধানগুলি রহিত করে দেওয়া হয়েছে, আও আত-তাকরীর, অথবা সেগুলিকে স্বীকৃতি দান করেছে, সমর্থন করেছে যে হ্যাঁ এগুলো ঠিক আছে। বহু বিধিবিধান রয়েছে যেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের দিনে ছিল, মুসা আলাইহিস সালামের দিনে ছিল, ঈসা আলাইহিস সালামের দিনে ছিল, আর কোরআনে কারীমে সেইগুলিকে দিন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন সুনানুল ফিতরা উদাহরণস্বরূপ, প্রাচীনতম যে সুন্নতগুলি, দাড়ি রাখতে হবে, মোষ কাটতে হবে, নখ কাটতে হবে, নাভির নিচের পশম পরিষ্কার করতে হবে, বগলের পশম পরিষ্কার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম খাতনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোরবানিকে রেখেছেন। এইভাবে বহু বিধিবিধান রয়েছে জি, যা সাব্যস্ত রাখা হয়েছে। আবার এমনও বিধান রয়েছে যেগুলিকে মনসুখ, রহিত করে দেওয়া হয়েছে। এবং দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। তাওরাতের বা মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনে ছিল খুব বেশি কঠোরতা, আর ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনে ছিল বেশি শিথিলতা। এর মাঝামাঝি মধ্যমপন্থী দিন হচ্ছে দ্বীন ইসলাম, আর উম্মতে মুসলিম জাতি হচ্ছে মধ্যমপন্থী জাতি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মত হচ্ছে উম্মতে ওয়াসাত, যেমন মধ্যমপন্থী তেমনি এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ। ওয়াসাত মানে হচ্ছে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। এই তাফসীর মুহাইমিনে যে তাফসীরগুলি বর্ণনা করলাম, যে মুতামিনান, শাহিদান, মুসাদ্দিকান ইত্যাদি বিষয়গুলি, এই তাফসীরগুলি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, সাহাবায়ে কেরামদের মধ্যে বর্ণিত হয়েছে, তাবেঈনদের মধ্যে ইকরামা থেকে, সাঈদ বিন জুবাইর থেকে, মুজাহিদ থেকে, মুহাম্মদ বিন কাব থেকে, আতিয়া থেকে, হাসান বসরি থেকে, কাতাদা থেকে, আতা খুরাসানি থেকে, তারপরে সুদ্দি থেকে, ইবনে যায়েদ, আরো অনেক। বলছেন যে ওয়ালিহাযা ইয়াখযাউ লাহু কুল্লু মুতামাসসিক বিল কুতুবিল মুতাকাদ্দিমা মিম্মা লাম ইয়ানকালিব আলা আকিবাইহি, এই জন্য কোরআনে কারীম যেসব আগের উম্মতের লোকেরা, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, ঠিকভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে অধ্যয়ন করেছে, আর তাদের অন্তরে বক্রতা আসেনি, আর তারা উল্টো দিকে ফিরে যায়নি, হঠকারিতা দেখায়নি, তারা আনুগত্য স্বীকার করেছে। যেমন ইহুদিদের বড় আলেম মদিনায় ছিলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই
এবং তার দু চারটি কথা শুনতেই তিনি বুঝে নিয়েছেন যে এই চেহারা হচ্ছে সত্যবাদী চেহারা, আর ইনি যা নিয়ে এসছেন তা সত্য। ইসলাম গ্রহণ করেছেন। আর খ্রিস্টানদের মধ্য থেকে বহু খ্রিস্টান রাসূলুল্লাহ জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন। তারপরে খোলাফায়ে রাশিদিন জামানায় বহু অসংখ্য খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন, আর এখন পর্যন্ত করছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত করতে থাকবে। এমন একটা সময় আসবে সারা বিশ্বের সমস্ত মানুষ হককে উপলব্ধি করবে আর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে, আর না হইলে অল্প কিছু আগাছা থাকলে সেগুলি লাঞ্ছিত অপদস্থ হয়ে আউজুল্লে জালিলি ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আউজুল্লে জালিল, অথবা লাঞ্ছিত অপদস্থ হয়ে বশত্ব স্বীকার করবে। তো বলছেন এই জন্য ইয়াখদাউল্লাহু কুল্লু মুতামাসসিক, কোরআনে কারীমের সামনে শির নত করে দেয় কুল্লু মুতামাসসিকিন বিল কুতুবিল মুতাকাদ্দিমাহ, আগের যে কিতাবগুলি নাযিল করা হয় সেই কিতাবের প্রত্যেক ধারণকারী ব্যক্তি যদি তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে কি মিম্মান লাম ইয়ানকালিব আলা আকিবাইহি, যেই ব্যক্তি উল্টো দিকে ফিরে যায়নি, মানে যার মধ্যে বক্রতা আসেনি, যে হঠকারিতা দেখায়নি, না আমি মানবো না। কেউ যদি কাঠুজ্জুতি করে, কেউ যদি মানতে না চায়, তাহলে তাকে মানাতে পারে। কিন্তু কার অন্তর যদি সাদাসিধা থাকে আর সত্যের সন্ধান থাকে, তো অবশ্যই কোরআনে কারীমের সামনে অনুগত হবে, মাথা ঝুঁকিয়ে দেবে। কামা ক্বালা তাবারাকা ওয়া তাআলা, যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন সূরা কাসাসের আয়াত 52 থেকে 53, এই দুটি আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন, যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম, মানে কোরআনে কারীম নাযিলের আগেই কিতাব দিয়েছিলাম তাওরাত এবং ইনজিল, হুম বিহি ইউমিনুন, তারা এই কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসে। তারা যদি সত্যি অন্তরে বক্রতা না রাখে, অন্তরকে সোজা করে হেদায়েতের তলাশ করে, তো তার প্রতি ঈমান নিয়ে আসবে। তারপর বলছে ওয়াইজা ইউতলা আলাইহিম, আর যখন তাদের সামনে কোরআনে কারীম পাঠ করে শোনানো হয়, কালু আমান্না বিহি, তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, নিঃসন্দেহে আল কোরআন হচ্ছে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, এর পূর্বেই আমরা এইসব বিধানের প্রতি আত্মসমর্পণকারী ছিলাম, আমরা এগুলি মেনে নিয়েছি, এগুলি আল্লাহর পক্ষ থেকে। এছাড়াও অনেক আয়াত রয়েছে। এতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের মর্যাদা সম্পর্কে আলোচনা চলছিল। এখন যে আরেকটা বিষয়ের দিক ছিল যা বলতে চাই, তা হচ্ছে কোরআন কারীমের হক বা কোরআন কারীমের অধিকার। বলছেন লেখক, মাল্লাযী ইয়াজিবু ইলতিজামুহু ফি হাক্কিল কোরআন আলা জামিউল উম্মাহ, এই মুসলিম উম্মার সমস্ত মানুষের উপর কোরআন কারীমের ক্ষেত্রে কি আবশ্যক, মানে কোরআন কারীমের হক আদায় করার ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক কি, কিভাবে আমরা তার অধিকার আদায় করতে পারবো এবং যথাযথ তার মূল্যায়ন করতে পারবো। বলছেন হুয়া ইত্তিবাউহু যাহিরান ওয়া বাতিনান, কোরআন কারীমের অনুসরণ করবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে। বাহ্যিক অর্থাৎ যেসব বাহ্যিক আমল করার বিষয় রয়েছে, আনুগত্যের বিষয় রয়েছে, সেগুলি বাহ্যিক ভাবে মেনে নেবে। আর আভ্যন্তরীণ ভাবে মানে যেগুলি সম্পর্ক অন্তরের সাথে, অন্তরে বিশ্বাস রাখতে হয়, যেগুলি দেখা যায় না সেগুলি বিশ্বাস করবে। কোরআন কারীমে যেসব গায়বের কথা রয়েছে, যেসব ঈমান আকীদার কথা রয়েছে, বিশ্বাস করবে। সেগুলি সম্পর্ক মানুষের বাহ্যিক জীবনের সাথে হোক অথবা আভ্যন্তরীণ অবস্থার সাথে হোক। ওয়াতামাসসাকু বিহি, এবং কোরআন কারীমের একটি অধিকার হচ্ছে কোরআন কারীমকে আঁকড়ে ধরবে, শক্ত করে ধারণ করবে। কোরআন কারীমকে শক্ত করে ধারণ করবে। কোন ব্যক্তি বা কোন শক্তি কোন মুসলিমকে যদি সত্যিকার মুসলিম হয়, ইমানদার হয়, তাকে দুনিয়ার কোন প্রলোভন দিয়ে তার কাছ থেকে ঈমান ইসলাম কেড়ে নিতে পারবে না। জি, কোটি কোটি টাকা দিও, সারা পৃথিবীর রাজত্ব দিয়েও কেড়ে নিতে পারবে না, এই বিশ্বাস। এটা হচ্ছে কোরআন কারীমকে আঁকড়ে ধরা। এইরকমই কোন ধমক দিয়ে আর কোন শাস্তি দিয়েও কেড়ে নিতে পারবে না, প্রলোভন দিয়ে না শাস্তি দিয়ে কেড়ে নিতে পারবে। এ হচ্ছে আঁকড়ে ধরা। ওয়াল কিয়ামু বিহাক্কিহি, কোরআন কারীমের যে হক রয়েছে তা যথাযথ আদায় করা। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন সূরা আন-নাম আয়াত নম্বর 155 তে, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক,
এই কিতাব যা আমি নাজিল করেছি তা হচ্ছে বরকতময়, এতে রয়েছে বারাকা, যে দিন দুনিয়ার বরকত রয়েছে। কোরআনে কারীমের বাস্তবায়নে এমন না যে শুধু আখিরাত সুখী হবে, মরার পরেই শুধু কোরআনে কারীমের লাভটা পাবো, না, দুনিয়াতেও শান্তি। আজকে কোরআনে কারীমের যে সব দণ্ডবিধান রয়েছে সেগুলি যদি বাস্তবায়ন করা হয় সারা পৃথিবীর যে কোনো দেশে, তো সেখানে শান্তি নেমে আসবে, নিরাপত্তা সেখানে বিরাজ করবে। আজকে নিরাপত্তা কেন নেই? খুনি খুন করে দিচ্ছে, সে ভালো করে জানছে যে আমি খুন করে দিল, আমাকে খুন করা হবে না, আমি তো বেঁচেই থাকবো, খুব বেশি তো জেলে যাবো 2-4-5 বছর, আর তারপরে জামিনে ছুটে যাব। আর যদি কোনো সোর্স থাকে তাহলে তো বলতেই হবে না, হ্যাঁ, পেছনে যদি কোনো শক্তি থাকে তাহলে তো কিছু বলতে হবে না, কি আমাকে ধরে, ধরা ছড় বাইরে। কিন্তু দিন ইসলামের বিধান হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাস। যদি একজন খুনের পিপাসু, যে যাকে তাকে খুন করার জন্য উদ্বুদ্ধ হয়, সেই ব্যক্তি যদি ভালো করে জানে যে আমি যদি কাউকে খুন করি তো আমাকে আর বেঁচে থাকতে হচ্ছে না, আমাকে খুন করা হয়, কখনোই সাহস করবেন। আলহামদুলিল্লাহ, এই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অপরাধ রয়েছে এই সৌদি আরবিয়াতে, বরকতের দেশে, তৌহিদের দেশে, সুন্নতের দেশে, শিরক বিদআত মুক্ত দেশে, ইসলামের যে বিধিবিধানের বাস্তবায়ন হচ্ছে সেই দেশে। আলহামদুলিল্লাহ, জি, আল্লাহ যেন প্রতিটি মানুষকে তৌফিক দান করেন মানব জাতির দুনিয়ার শান্তি কায়েমের জন্য এবং আখিরাতের চিরস্থায়ী শান্তির জন্য। দ্বীন ইসলামের বাস্তবায়নের, কোরআনে কারীমের বিধানের বাস্তবায়ন আল্লাহ যেন তৌফিক দান করেন। এতে রয়েছে বরকত। ফাত্তাবিউ, সুতরাং কোরআনে কারীমের অনুসরণ করো। কোরআনে কারীমের একটি হক হচ্ছে ইত্তেবা করা। ওয়াত্তাকু, এবং তোমরা সংযত হও, পাপ মুক্ত হও। কোরআনে কারীমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পাপ মুক্ত করা, ব্যক্তিকে অপরাধ মুক্ত করা, পরিবারকে অপরাধ মুক্ত করা, সমাজকে অন্যায় থেকে মুক্ত করা, ধন সম্পদের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে অপরাধ মুক্ত করা, অপরাধ মুক্ত, ক্রাইম মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত করা, জুলম মুক্ত, অবিচার মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত অর্থনীতি কায়েম হবে, হালাল ব্যবসা বাণিজ্য হবে। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন সূরা আরাফের আয়াত নম্বর 3-এ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, মেনে চলতে হবে। আমাদের কাজ নতুন কিছু আইন প্রণয়ন করতে হবে নয়, বরং আল্লাহর বিধান, আসমানি সিলেবাস রয়েছে তা ফলো করতে হবে, ইত্তিবা করতে হবে, পেছনে পেছন চলতে হবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ নাজিলকৃত বিধান বাদ দিয়ে অথবা আল্লাহকে বাদ দিয়ে, রবকে বাদ দিয়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করিও না। আল্লাহর বিধান ছাড়া কোনো বিধানের অনুসরণ করিও না, এবং আল্লাহ ছাড়া আর কাউকে বিধানদাতা, পৃষ্ঠপোষক বা মাবুদ, উপাস্য হিসাবে গ্রহণ করিও না, কাউকে সিজদা করিও না, কারো সঙ্গে ঝুঁকিও না। জি, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 170-এ কোরআনে কারীমের অধিকার সম্পর্কে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, আর যারা কোরআনে কারীমকে, আল কিতাবকে মানে আল্লাহর বিশেষ কিতাব, শেষ কিতাব কোরআনে কারীম, যারা আল কিতাব কোরআনে কারীমকে শক্ত করে ধারণ করে, ইউমাসসিকুনা বিল কিতাব, শক্ত করে ধারণ করে। শক্ত করে যদি ধারণ করে অন্তর থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা, তাহলে তা ফুটে উঠবে মানব জীবনে। সেটা কিসের মাধ্যমে? বলছেন ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করবে। সুতরাং যে ব্যক্তি বেনামাজি, নামাজের সালাতের ক্ষেত্রে অবহেলা করে, সালাত থেকে গাফিল, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তারা যতই দাবি করুক যে আমরা সহিহ আকীদার লোক, না না না, কখনো সহিহ আকীদার না। ইসলাম থাকে না সালাত ছাড়া। এই জন্য আল্লাহ বলছেন যে কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে তার বহিঃপ্রকাশ হচ্ছে বা বাস্তব প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাত, সালাত কায়েম। এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে, মানুষের অন্তর পবিত্র হবে, মানুষের কথাবার্তা সুন্দর হবে, মানুষের চালচলন সুন্দর হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, নিশ্চয়ই আমি আল্লাহ বিনষ্ট করি না, ব্যর্থ করি না বা নিষ্ফল করি না আজরাল মুসলিহিন, সংস্কারকদের, যারা সংস্কার করে থাকে তাদের প্রতিদানকে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন, তাদের পুরস্কারকে আল্লাহ নষ্ট করবেন না, তাদেরকে নিষ্ফল করবেন না।
তাদের মহা ফলাফল আল্লাহ দেবেন। মুসলিহীন আল্লাহ বলেছেন, তাহলে মুসলিহ সংস্কারক হতে হলে যদি ব্যক্তির, পরিবারের, সমাজের, জাতির, দেশের, বিশ্বের যদি সংস্কার করতে হয়, তাহলে কোরআনে কারীমকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, এছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে বিশেষভাবে বুঝার তৌফিক দান করেন, আর সারা বিশ্বের সমস্ত মানুষকে এই হক সত্য যেন অনুধাবন করে তৌফিক দান। আল্লাহ বলছেন ওয়াহিয়া আম্মাতু ফি কুল্লি কিতাব, আর এই বিষয়টি প্রত্যেকটি কিতাবকে শামিল, প্রত্যেকটি কিতাবকে শামিল, যুগে যুগে। মুসা আলাইহিস সালামের যুগে যারা তাওরাতকে আঁকড়ে ধরেছিল তারা ছিল সত্যবাদী, যারা ঈসা আলাইহিস সালামের যুগে তাওরাত ইনজিলকে আঁকড়ে ধরেছিল তারা সত্যবাদী ছিল। আর কোরআনে কারীম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে, সুতরাং এই কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষকে আঁকড়ে ধরতে হবে। ওয়াল আয়াতু ফি যালিকা কাসীরা, এই মর্মে অনেক আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিভ্রান্তির যুগে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য যে উপায়টা বলে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা। ওয়াসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিতাবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করেন সাহাবীরা যে কি ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে কি ওসিয়ত করেছেন? বলছেন আওসা বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ওসিয়ত করেছেন, মানে আল্লাহর কিতাব আল কোরআনকে তোমরা মজবুত করে ধারণ করিও। ফাকালা, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়া তামাসসাকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে ধারণ করো এবং সেটাকে শক্ত করে ধরো, সেটাকে শক্ত করে ধরো। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে, দারমিতে রয়েছে। সহিহ মুসলিমে বলা হয়েছে এইভাবে হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী তারিকুন ফিকুম আসসাকালাইন, তোমাদের মাঝে দুটো বস্তু আমি ছেড়ে যাচ্ছি। আউয়ালুহুমা, তার প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ফিহিল হুদা, যাতে রয়েছে হেদায়েত, ওয়ান নূর, এবং যাতে রয়েছে আলো। ফাখুযু বিকিতাবিল্লাহ, সুতরাং আল্লাহর কিতাবকে তোমরা ধারণ করো, ওয়াস্তামসিকু বিহি, এবং সেটাকে মজবুত করে ধরো, শক্ত করে ধরতে হবে। এই নয় যে ঢিলা ফসকা করে সামান্য কিছুতে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল, সুবিধাবাদী, দুনিয়ার সাথে তাল মিলিয়ে, যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা কেমন, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে। বিবাহ শাদী দেখেন তাদের, পারিপার্শ্বিক অবস্থাতে প্রভাবিত, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, যেমন সমাজে চলে তেমন। এক শ্রেণীর লোকেরা হিজাব বুঝেছে, হিজাব পর্দা অপরিচিত লোকের সামনে শুধু হিজাব, কিন্তু দেবরের সামনে, ভাসুরের সামনে, আপনার দুলাভাইয়ের সামনে, এইভাবে যতগুলি নিকট আত্মীয় কিন্তু যারা নন মাহরম তাদের সামনে, না না এরা তো আমাদের ঘরেরই লোক, এ তো আমার এই ছোট থেকে আমাদের সামনে বড় হইল। এটা ছেলে হয়তো গ্রামের ছোট থেকে বড় হয়েছে আর সামালক হয়ে গেছে, আর পর্দা হয়নি তার সামনে, এটা ইসলাম নয়। তো এইগুলো হচ্ছে কি দেশাচার, ধর্মকর্ম করা, এটা কোরআন সুন্নাহর আলোকে দিন পালন করা নয়। কোরআনে কারীমকে আঁকড়ে ধরা এবং কোরআনে কারীমকে মজবুত করে ধরা, আর কোরআনে কারীম আল্লাহর কিতাব, আল্লাহর বিধানের অনুসরণ করা হচ্ছে যেইভাবে আল্লাহ, যেখানে, যেই ক্ষেত্রে যেইভাবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে জীবন যাপন করা। ওয়াফি হাদিস আলী মারফুআন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস, ইন্নাহা সাতাকুনু ফিতান, এমন একটা সময় আসবে যখন বহুমুখী ফিতনা, বিশৃঙ্খলা, ফিতনা, ফিতনা ব্যাপক অর্থ রাখে, বিশৃঙ্খলা, অশান্তিকে ফিতনা বলা হয়। ফিতনা বলা হয় মুসলিম মুসলিমে কলহ বিবাদকে, ফিতনা বিভক্তি, ফিতনা অশান্তি যত রকমের হয়ে থাকে, ফিতনা আপনার ইমানের ফিতনা, দুনিয়ার ক্ষেত্রে ফিতনা, পয়সার ফিতনা, নারী ফিতনা, অশ্লীলতার ফিতনা, এই আপনার ইন্টারনেটের ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা, ফিতনা। কুলতু, বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আমি বললাম মাল মাখরাজ মিনহা ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ফিতনা থেকে মুক্তির উপায় কি, কি করে আমরা বের হতে পারবো? আল্লাহ বলেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আঁকড়ে ধরবে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। এই হাদিসটি তিরমিজি, দারমিজিতে রয়েছে, কিন্তু এই হাদিসের দুটো সনদ রয়েছে, দুটোই হচ্ছে জয়ীফ, দুটি হচ্ছে জয়ীফ, দুর্বল। তবে আগের হাদিসটি সহিহ, আর এই মর্মে আয়াত পেশ করা হলো। এই মর্মে আরেকটু আলোচনা আছে, সেটা আমরা শেষ করে নিই। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে
কিতাবকে শক্ত করে ধরতে হবে। তামাসসুক মানে কোরআন কারীমকে বা আল্লাহর কিতাবকে শক্ত করে ধারণ করতে হবে এবং তার হক আদায় করতে হবে। এর অর্থটা কি, মানে কিভাবে এটার বাস্তবায়ন করবে? মা মানা তামাসসুক বিল কিতাব, আল কিতাব কোরআনকে শক্ত করে ধারণ করার তাৎপর্য কি? ওয়াল কিয়াম বিহাক্কিহি, এবং তার হক আদায়টা কেমন করে করতে হবে, কোরআন কারীমের হকটা আদায় করব কিভাবে? বলছেন প্রথমে হিফজুহু, কোরআন কারীম মুখস্থ করে যথাসাধ্য, পুরো কোরআন হাফেজ না হইলেও যথাসাধ্য যতটা সম্ভব মুখস্থ করবে। যে যে অবস্থায় রয়েছে না, কমপক্ষে কিছু ছোট ছোট সূরাগুলি মুখস্থ করবে, যাতে করে 5 ওয়াক্ত সালাতে সুন্দরভাবে সূরা ফাতিহার সাথে অন্যান্য বেশ কিছু সূরা পড়তে পারে। ওয়া তিলাওয়াতুহু, এবং তেলাওয়াত করা, শাব্দিক তেলাওয়াত নিয়মিত কম হলেও পাঠ করা, আর অর্থগত তেলাওয়াত হচ্ছে অনুসরণ করা। শেখ ইবনে হোসেন রহমাতুল্লাহ আলাইহি তার মাজালিসে শাহরি রমাদানে কোরআন কারীম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে তেলাওয়াত হচ্ছে 2 রকমের। তেলাওয়াত হচ্ছে লফজি, শব্দগত তেলাওয়াত মানে আবৃত্তি করা, যেটা তেলাওয়াত বলে থাকে আমাদের ভাষায়। আর একটা হচ্ছে অর্থগত তেলাওয়াত, সেটা হচ্ছে অনুসরণ করা, ফলো করা। কোরআন কারীমে প্রতিটি ক্ষেত্রে যা আল্লাহ বলেছেন সেটা আকীদার ক্ষেত্রে বিশ্বাস রাখা, ইবাদতের ক্ষেত্রে সেইভাবে ইবাদতবন্দি করা, আখলাক চরিত্র এবং লেনদেনের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে সেগুলি মেনে চলা। ওয়াল কিয়াম বিহি আনা আল-লাইল ওয়ান নাহার, রাত দিন কোরআন কারীমের বিধিবিধানের বাস্তবায়ন করা। যেখানে থাকেন না কেন আপনি, দেশে থাকেন, বিদেশে থাকেন, মুসলিম পরিবেশে থাকেন, অমুসলিম পরিবেশে থাকেন, অনুকূল প্রতিকূল যে কোনো পরিবেশে থাকেন না কেন, রাত দিন সবসময় কোরআন কারীম মেনে চলুন। ভাই এখানে নামাজ পড়ার পরিবেশ নেই, আর এখানে এইসব দেশে হিজাব করার পরিবেশ নেই, এইসব কথা চলবে। এগুলি যাদের কাছে ধর্মটি হচ্ছে অ্যাডিশনাল বিষয়, হইলো হইলো, না হইলো না হইলো, তাদের এটি দিনের কথা নয়। তাদাব্বুর আয়াতি, আল্লাহর আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা, একটু থেমে থেমে অর্থ বুঝে অনুধাবন করা। ইহলাল হালালিহি, আল্লাহ যাকে হালাল বলেছেন সেগুলিকে হালাল মনে করা। ওয়া তাহরিমু হারামিহি, আর যেগুলিকে আল্লাহ হারাম বলেছেন সেগুলিকে হারাম মনে করা। ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিহি, আল্লাহর যে আদেশগুলি রয়েছে সে আদেশগুলির আনুগত্য করা, মেনে নেওয়া। ওয়াল ইনজিজারু বিজাওয়াজিরিহি, আর আল্লাহ যেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন সেগুলি থেকে বিরত থাকা। ওয়াল ইতিবারু বিআমসালিহি, আর যেসব দৃষ্টান্ত বা কাহিনী বর্ণনা করে সেগুলি থেকে শিক্ষা নেওয়া। ওয়াল ইত্তিআযু বিকাসাসিহি, আর যেসব ঘটনাবলী আল্লাহ বর্ণনা করে সেগুলি থেকে উপদেশ নেওয়া। ওয়াল ইলমু বিমুহকামিহি, ইলমের সাথে আমল, জানা, শিখা এবং আমল করা। মুহকাম যে আয়াতগুলি, যেগুলির বিধিবিধান রক্ষিত রয়েছে এবং সেগুলি স্পষ্ট আর আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কীয়, সেগুলির প্রতি আমল করা। তাসলিমু লিমুতাশাবিহি, আর যেগুলো মুতাশাবিহাত আয়াত, যেগুলো অর্থ বুঝি না, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ বুঝি না, এগুলিকে মেনে নেওয়া যেগুলি আল্লাহর পক্ষ থেকে। এইরকমই আল্লাহ রাব্বুল সিফাত সম্পর্কে, আল্লাহর হাত আছে, এটা হচ্ছে মুহকাম, কিন্তু আল্লাহর হাত কেমন এটা হচ্ছে সুস্পষ্ট, সুতরাং আল্লাহর হাওয়ালা করে দাও। ওয়াল ওয়াকুফ ইনদা হুদুদিহি, আল্লাহ রাব্বুল সীমা রেখায় থেমে যাওয়া, যেখানে আল্লাহ থামতে বলেছেন থেমে যাওয়া, এখানে থেমে যাও, এরপরে আর চলবে না, এতদূর পর্যন্ত তোমার বর্ডার, এরপরে নিষিদ্ধ। ওয়াযাব্বু আনহু, এবং এই কোরআন কারীমের পক্ষ থেকে ডিফেন্স করা, লিতাহরিফিল গালিন, চরমপন্থীদের বিকৃতি থেকে রক্ষার জন্য। ওয়ান্তাহাল মুবতিলিন, আর বাতিলপন্থীদের আপনার বাতিল থেকে সুরক্ষার জন্য। ওয়ান নাসিহা লাহু, এবং কোরআন কারীমের হিতাকাঙ্ক্ষী হওয়া। বিকুল্লি মানিহা, যতগুলি দিক হতে পারে সব দিক থেকে এই কোরআন কারীমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নাসিহা করতে হবে। এই বলে সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিসটির দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। কুল্লা লিমান, কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, কার জন্য কল্যাণ কামনা করা? কারণ লিল্লাহি, আগে বলেন আল্লাহর জন্য। বলে কিতাবে, আল্লাহর কিতাব কোরআন কারীমের জন্য। বলে রাসূলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বলে আইম্মাতুল মুসলিম, মুসলিম শাসক নেতাদের জন্য। বলে আইম্মাতুল মুসলিম ওয়া আম্মাতি, এবং মুসলিম জনগণের জন্য। সবার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, কল্যাণকামী হইতে হবে। তো কোরআন কারীমের হিতাকাঙ্ক্ষী হওয়া, কোরআন কারীমের বিধিবিধানের হিতাকাঙ্ক্ষী হইলে আপনি প্রতিটি মানুষের অন্তর অন্তরে কোরআন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য বলছে দাওয়াতু ইলা যালিকা আলা বাসীরা,
এবং জ্ঞানের সাথে কোরআন কারীমের দিকে আহ্বান করা মানব জাতিকে। দিনের দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে, যে যেখানে আছেন আপন জায়গা থেকে, মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছে, মুসলিমদের যাদের কাছে ইসলাম স্পষ্ট নয়, যারা শিরক বিদআতে ধর্মকর্ম করছে, অথবা যারা ধর্মের ক্ষেত্রে অবহেলা করছে, ফরজ ওয়াজিব আদায় করছে না, হারামে ডুবে আছে, মুসলিম সমাজের যারা পাপিষ্ট ফাসিক, তাদের কাছে ইসলাম তুলে ধরা, আল্লাহর ভয় ভীতি তাদের অন্তরে তৈরি হোক, এই সমস্ত দাওয়ার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং কোরআন কারীমের মর্যাদা অনুধাবন করার তৌফিক দান করেন, আর কোরআন কারীমের হক যথাযথ আদায় করার আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ। তো সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তবে যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেক ব্রাদার আমাদেরকে মেসেজ করতেছেন যারা হয়তো কনফারেন্সে হ্যান্ড রেজ করার পরে আপনার হ্যান্ড ড্রপ হয়ে গেছে, লোয়ার হ্যান্ড হয়ে গেছে, বিকজ অফ আপনি সেকেন্ড লাইনে চলে গেছেন। তো যারা আমরা কনফারেন্সে প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করবো, অবশ্যই কন্টিনিউ আমাদেরকে লাইনে থাকতে হবে। যদি আপনি সেকেন্ড কল অডিও কলে আপনি চলে যান তাহলে আপনার লাইনটা ড্রপ হয়ে যাবে, বিধায় আপনাকে আবারও হ্যান্ড রেজ করতে হবে। তো যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করবো, শুরু থেকে অবশ্যই প্রোগ্রামে কন্টিনিউ করার চেষ্টা করব, তাহলে আপনার সুযোগ পাবেন প্রশ্ন করার জন্য। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি কুইন্স নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলুন। আচ্ছা, আজকের যে আলোচনা রিলেটেড আমি একটা কোশ্চেন, এটা অবশ্য অনেক হয়তো বড় ধরনের হয়ে যাবে, আমি অতটুকু বিস্তৃত যাচ্ছি না। সেটা হচ্ছে, আধুনিক সমাজে আমাদের দেশে হোক বা প্রবাসে হোক, নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী হোক, বাবা মা এবং সন্তান সন্ততির মাঝে একটা নামাজের গুরুত্ব নিয়ে যখন পরিবারে আলোচনা হয়, সেখানে একটা মনোমালিন্য হয়ে যেতে পারে অনেক সময়। আন্ডারস্ট্যান্ডিং এর যে লেভেল আছে এটা ভিন্ন হওয়ার কারণে। এটা আমরা কিভাবে সলভ করতে পারি? অনেক সময় দোষারোপ হয়ে যায় যে আমরা এক্সট্রিম হয়ে যাচ্ছি কিনা নামাজের জন্য, যেমন সন্তান সন্ততিকে চাপ দেওয়ার জন্য, যে নামাজের সময় বয়স হয়ে গেছে, তারপরেও কেউ আদর করছে যে না ঠিক আছে পড়ালেখা করুক, ঘুমাক, স্বাস্থ্য ভালো থাকুক, আর অপরপক্ষ বলছে যে না, নামাজ পড়া দরকার, অবশ্যই পড়া দরকার। এক্ষেত্রে যে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে, এটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? স্বামী স্ত্রীতে এটা বলতে চাইছেন, স্বামী স্ত্রী, তাই তো? এটা শুধু স্বামী স্ত্রী না, এটা সন্তান সন্ততিকে নিয়েও ছেলেমেয়েদের সাথেও। জি জি জি। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন যে প্রশ্ন করেছেন আমেরিকা থেকে বা নিউ ইয়র্ক থেকে, আর বলছেন যে আমাদের পরিবারে সালাতের বিষয়ে অনেক সময় সালাতের কথা বললে মত পার্থক্য হয়ে যায়, আর সেটা মনোমালিন্যতা পর্যন্ত পৌঁছে যায়। সালাতের কথা বললে সেটাকে মনে করে যে কঠোরতা হয়তো অবলম্বন করছি, আর মনে করে যে লেখাপড়া করছে, এখন ঘুমাবে ইত্যাদি। মনে রাখবেন যে আপনি কোন স্তরে আছেন এটা প্রথম দেখার বিষয়। আপনি কি বাড়ির অভিভাবক? পশ্চিমা দেশে থেকে অনেক সময় মন মেজাজটা মানুষের ইসলাম থেকে মানে বিকৃত হয়ে চলে গেছে, অবিকৃত থাকে নাই। ইসলামে একটা প্রতিটি পরিবারের নেতৃত্বের একটা শিক্ষা দেওয়া হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে স্বামী বা ছেলে মেয়েদের বাবা তিনি অভিভাবক। সুতরাং যে কোনো ভালো কাজের জন্য, এমনকি বৈধ কাজের জন্য বাবার হুকুম দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। স্বামীর বৈধ কাজের জন্য বা নেকির কাজের জন্য, সেটা ধর্মীয় কাজ হোক অথবা পার্থিব সাংসারিক কাজ হোক, হুকুম দেওয়ার অধিকার রয়েছে। এবং স্ত্রীকে তার আনুগত্য করতে হবে, ছেলে মেয়েদেরকে তারা অধীনে যে বাবা মার ইসলামের দৃষ্টিতে, সুতরাং তাদেরকে আনুগত্য করতে হয়, আনুগত্য করা ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং তোমাদের দায়িত্বশীলকে মানো। আর বাড়ির দায়িত্বশীল হচ্ছেন স্বামী স্ত্রীর জন্য, আর ছেলে মেয়েদের জন্য বাবা। আর বাবার পরে ছেলে মেয়েদের ক্ষেত্রে মা, কিন্তু আসল নেতৃত্ব রয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে নেতৃত্ব দেওয়া হয়েছে। অনেক বোনেরা পশ্চিমা দেশে প্রভাবিত হওয়ার পরে, আরে এটা কেমন কথা হলো, আমার সমান অধিকার আছে। না ভাই, আপনার সমান অধিকার নেই, আপনি অনুগত হবেন স্বামী। জি,
ছেলেমেয়েরা সাবালক হলে মনে করে পাশাপাশি কাফেরদের পাশে বাস করার, এগুলি হচ্ছে কুপ্রভাব, সাইড এফেক্ট। যে মনে করে এটা কেমন কথা হলে, আমি সাবালক ছেলে, এখন আমি আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি সবকিছু বুঝি, আমাকে কেন চাপ সৃষ্টি করবে আমার বাবা আর আমাদের সালাতের কথা বলবে। এই প্রবলেম গুলো আপনারা ফেস করছেন, কারণ প্রতিকূল পরিবেশে ছেলে মেয়েদেরকে মানুষ করাটা বড়ই জটিল। এই জন্যই তো বলা হয়েছে ভালো পরিবেশে থাকেন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আর নিজেকে রক্ষা করো আর নিজের পরিবারকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ যেন সেটা সহজ করে দেন, আল্লাহ তৌফিক দান করেন। তবে একজন অভিভাবককে বলবো যে আপনার দায়িত্ব আপনাকে শুরু করতে হবে যখন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিলম্ব করে শুরু করলে হবে না, ডিলে করলে হবে না। কেমন কথা, 7 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ট্রেনিং করাতে বলছে। 7 বছর কিন্তু সালাত ফরজ হয় না। ছেলে মেয়ে যখনই 7 বছর বয়সের হয়েছে সালাত আদায় করাবে। 10 বছর হয়ে যাচ্ছে, 3টা বছর, 7 থেকে 3-4 বছর, 7, 8, 9, এই 3 বছর চলে গেল। শুধু বলতে থাকলেন এবং সাথে নিয়ে সালাত আদায় করতে থাকলেন। এই সময়গুলো তো কখনো বিরুদ্ধাচরণ করে, আপনার উল্টো দিকে যাবে না কিন্তু ছেলে। 10 বছর হয়ে গেছে, এখন যদি দেখেন যে ঢিলামি করছে, অবহেলা করছে, দুষ্টামি করছে, তাহলে একটু শক্ত হবে। এখনো কিন্তু নাবালক আছে, এখনো ফরজ হয়নি। 10, 11, 12, 13, 14 পর্যন্ত 5 বছর প্রায়। তাহলে এদিকে 5 বছর আর 3 বছর, 8 বছর একটা ছেলের ট্রেনিং করলেন, এখনো ফরজ হয়নি। 15 বছর বয়সে সাধারণত ছেলেরা সাবালক হয়, মেয়েদের ক্ষেত্রে 11 বছর 12 বছরে সাবালিকা হয়ে যেতে পারে। মেয়েরা এত অবাধ্য হয় না যত অবাধ্য আজকালকার ছেলেরা। জি। তো আর ছেলেদেরকে কন্ট্রোল করতে বাবাকে মাকে যত কষ্ট করতে হয়, মেয়েদের ক্ষেত্রে এত কষ্ট করতে হয় না, যদি ইসলামী তরবিয়ত, ইসলামী প্রতিপালন করে থাকেন, ইসলামী পরিচর্যা করে থাকেন, শরীরের হক আদায় করে থাকেন। অনেকে মানে ছেলে মেয়েকে চিকিৎসা দিয়ে থাকেন সুন্দর, ছেলে মেয়েকে খুব ভালো ভালো খাওয়ান, যা চাই তাই খাওয়ান, ছেলে মেয়েকে ভালো ভালো স্কুলে পড়ান, আর ভালো তাদেরকে দুনিয়াতে কিছু করুক এইরকম কিছু বানাতে চাইছেন, কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচুক এই পরিকল্পনা আপনার হাতে ছিল না, যার ফলে আপনার ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। এই দীর্ঘ ট্রেনিং এর পরে, প্রায় 8 বছর ট্রেনিং এর পরে 15 বছর বয়সে তখন গায়ে একটু বেশি শক্তি ক্ষমতা হয়েছে, তখন আর বিরুদ্ধাচরণ করবে না। ব্যতিক্রম, শতকরা 1-2টা খারাপ হইতে পারে, ওটা হবে। নবী রাসূলগণের ছেলেরা খারাপ হয়েছে, নবী রাসূলগণের আত্মীয় স্বজন খারাপ হয়েছে। প্রতিটি ভালো বংশে খারাপ কিছু আগাছা থাকবে, ধানে চিটা থাকবে। তো কথা হচ্ছে আল্লাহর কাছে তার সাথে দোয়া করতে হবে। শুধু দোয়াতে কাজ দেবে না যদি কর্ম না থাকে। রাসূলুল্লাহ দোয়াও করেছেন, আবার বদর উহুদও করেছেন। জি, শুধু মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করেননি আর দোয়া করেননি। তো এইরকমই আপনার ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে দোয়াও করতে হবে, দাওয়াতও দিতে হবে, ইসলামী তরবিয়ত দিতে হবে যেভাবে বললাম। আশা করি এতে অনেক সহজ হবে আপনার জন্য ছেলে মেয়েদেরকে মুসলিম করে রাখা। আল্লাহ যেন সহজ করে দেন। যদি এমনটা দেখা যায় যে ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে গেছে, তারপরে আপনার ছেলে মেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে আর তখন সালাত পড়ছে না, অনেক সময় দেখা যায় এরকমটা হয়ে যায়, তখন যথাসাধ্য চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা। তখন কথার দ্বারা আর বল প্রয়োগ করার সময় নেই, চাপ সৃষ্টি করার সময় নেই। আর আপনারা যেখানে আছে সেখানে আইনও সাথ দিচ্ছে না, আপনার অভিভাবক হিসাবে আপনি বল প্রয়োগ করতে পারেন না। সুতরাং তখন যথাসাধ্য কথার দ্বারা নসিহা করবেন, উপদেশ দেবেন, আর ভালো পরিবেশে রাখার চেষ্টা করবেন। সচ্ছলতা থাকলে তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দিতে চেষ্টা করবেন, যাতে করে ফিতনা থেকে বেঁচে থাকতে পারে ছেলেমেয়েরা, অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকতে পারে, পাপ থেকে বেঁচে থাকতে পারে, পাপের জায়গা থেকে বেঁচে থাকতে পারে। ইনশাআল্লাহ যে ব্যক্তি চেষ্টা করে আল্লাহ তাকে তৌফিক দিয়ে থাকেন। তারপরে যদি স্বামী স্ত্রীতে মানে মতবিরোধ দেখা যায়, অনেক সময় স্ত্রী বলছে হ্যাঁ ছেলেটা পড়া আছে, এই আছে, রাত্রে অনেক জেগেছে, তুমি ফজর উঠিয়ে দিচ্ছ না, এই বলার অধিকার নেই আপনার স্ত্রী। তাকে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতে তার বলার অধিকার নেই। ছেলেমেয়েরা যদি উঠতে কষ্ট হয় যথাসাধ্য চেষ্টা করে উঠিয়ে দেওয়ার, কিন্তু এমন নয় যে বেনামাজি হয়ে যাচ্ছে, এমনটা যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আশা করি এই কথাগুলি যথেষ্ট হবে, যদিও বলার শেষ নাই। কিন্তু আল্লাহ রাব্বুলের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে ছেলে মেয়ে মানুষ করার তৌফিক দেবেন এবং প্রতিটি ভাই বোনকে আল্লাহ যেন
দিনের কাজ করার এবং নিজের পরিবারকে সত্যিকার মুসলিম বানাবার তৌফিক দান করেন, এবং এটাকে আল্লাহ যেন আমাদের সকলের জন্য সহজ করে দেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাক, আমি বাফালো নিউ ইয়র্ক থেকে বলছি। জি, বলেন। আমার প্রশ্নটা হলো যে কোন সহি আলেম যে দিনের ক্ষেত্রে সে সহি আছে, কোনো বেদাত নাই যতটুকু জানি, কিন্তু দুনিয়ার ব্যাপারে সে কারোর সাথে লেনদেনের ক্ষেত্রে দেখা গেছে লেনদেন করছে কিন্তু টাকা পয়সা ঠিক মতো ফেরত দেয় নাই বা তার সাথে কমিটমেন্ট ঠিক রাখেন নাই, সেই ক্ষেত্রে তার কাছ থেকে কি দিন শেখা যাবে কিনা এই ধরনের আলেমের কাছ থেকে? জি হ্যাঁ, কোন ব্যক্তি হয়তো আলেম আর আকীদা ঠিক আছে, ইসলামের যে শিক্ষাটা দিচ্ছে সেটা তার ঠিক আছে, মানহাজ ঠিক আছে, শিরক বিদআত মুক্ত, কিন্তু তার আখলাক আচরণ ভালো না, লেনদেন ভালো না, টাকা পয়সা নিয়ে হয়তো অনেকের সাথে নয়ছয় করছে, এগুলি এক শ্রেণীর আলেমরা যারা আদর্শ নয়, যারা চরিত্রহীন, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, এরা ভালো মানুষদেরকে বদনাম করে দিচ্ছে এবং ভালো মানুষদের জন্য এরা কলঙ্ক। তো এইরকম যদি হয় যে এরকম আলেম রয়েছে, তার কাছে এলেম আছে, তাহলে দেখবেন যে ওর চাইতে ভালো কেউ আছে কিনা। যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার কাছে বিকল্প আছে, উত্তম বিকল্প, আকীদাও ভালো, আখলাকও ভালো, লেনদেনও ভালো, এইরকম লোকের কাছ থেকে এলেম শিখতে আমি পারছি, তাহলে এরকম চরিত্রহীন লোকের কাছে এলেম শিখবেন না। যাদের আচার আচরণ খারাপ, যারা আমানতে খেয়ানত করে, যারা হাত ভারী, যাদের তাদের কাছ থেকে এলেম নেবেন না। কিন্তু যদি দেখা যায় আপনার এমন এলাকা আছেন যেখানে ওই রকম কোনো আলেম পাচ্ছেন না, তাহলে নাই মামাতে কানাওয়া ভালো, এর কাছে যেহেতু তার আকীদাটা ঠিক আছে, আকীদার এলেম গ্রহণ করবেন, আর তার কাছে তার ইবাদত বন্দেগীটা ঠিক আছে, সুতরাং ইবাদত বন্দেগীর দিকগুলো তার কাছ থেকে শিখবেন, হালাল হারাম শিখবেন, কিন্তু তার কর্ম শিখবেন না, অর্থাৎ তার বদ চরিত্র, তার যে খেয়ানত, তার স্বভাবটাকে নেবেন না, তার স্বভাবটাকে নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাদাল, প্রত্যেক ব্যক্তির কথা নেওয়াও যাবে আর ছাড়তেও হবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মানুষের ত্রুটি থাকতে পারে, কোনো ক্ষেত্রে আমার ত্রুটি থাকতে পারে, যদি কারো নজরে আসে যে আমার মধ্যে সে ত্রুটি রয়েছে, ভালোভাবে যদি সংশোধন করে দেওয়া সম্ভব হয় তো সংশোধন হইল, আর যদি সংশোধন না হয় তো সেটা পরিত্যক্ত, আপনি ছেড়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান। জি ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া ইতালি রাহমাতুল্লাহ। থেকে বলছি। ইতালি থেকে? জি, হ্যাঁ, ইতালি ভেনিস থেকে। বলেন। আমার প্রশ্ন ছিল, যদি কেউ মানে জেনা থেকে বাঁচার জন্য, মানে জেনা থেকে অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, মানে তওবা যত করে তবুও আবার ফিরে যায়, তখন সে কি এটার জন্য কুনুতে নাজেলা পাঠ করতে পারবে কিনা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে, যে এই মহাবিপদ থেকে বাঁচার জন্য কোন রকমে পারতেছে না? কুনুতুন নাজেলা হচ্ছে যদি মুসলিমদের উপর যদি কোন জালেমের অত্যাচার হয়, তখন কুনুতুন নাজেলা। কুনুতুন নাজেলার অর্থই হচ্ছে এটা, মানে বালা মুসিবত নাজেলা মানে নেমে এসেছে, বালা মুসিবত নেমে এসেছে কোনো জাতি বা পরিবার সম্প্রদায়ের উপর বা কোনো দেশের উপর, তখন এই জুলমের অবসানের জন্য আর জালেমদের সর্বনাশের জন্য আর মুসলিমদের উদ্ধার কামনার জন্য কুনুতে নাজেলা, এই হচ্ছে কুনুতে নাজেলা। কুনুতে নাজেলার ক্ষেত্রে এমনটা নয়, এইরকমই ঝড় তুফানে, অথবা এই কিছুদিন আগে যখন করোনা আসলো, এই ফতোয়া অনেকে দিয়েছে যে করোনা দূর করার জন্য কুনুতে নাজেলা, না, ভুল কথা। করোনা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা শুরু, ভালো মানুষের জন্য, আর খারাপদের জন্য আযাব শাস্তি শুরু, এটা দূর করার জন্য কুনুতে নাজেলা না। কুনুতে নাজেলা হচ্ছে মানব জাতি যদি মানব জাতির উপর জুলম অত্যাচার করে তার অবসান ঘটানোর জন্য কুনুতে নাজেলা। আর আপনার ব্যক্তি জীবনের পাপ বা কারো ব্যক্তি জীবনের পাপ, সে বাঁচতে পারছে না পাপ থেকে, বারবার তওবা করছে, বাঁচতে পারছে না, এর সমাধান কুনুতে নাজেলা নয়। এর সমাধান যৌন সম্পর্কীয় পাপ হয়ে যাচ্ছে, আল্লাহ না করে কারো সমকামিতা, কারো জেনার পাপ হয়ে যাচ্ছে, কারো হস্তমৈথুনের পাপ হচ্ছে, এই ধরনের পাপ হচ্ছে, তো তার সমাধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযহির, হে যুবকরা, তোমাদের মধ্যে কেউ যদি বিয়ে শাদী করতে পারে বিয়ে শাদী করে নেবে, ভরণ পোষণ দিতে পারবেন, চালিয়ে নিতে পারবেন, একটু গরিবের মেয়েকে বিয়ে করে,
গরিবের মেয়েকে। জরুরি নয় যে আপনার স্ট্যাটাসে দেখতে হবে না আমার বংশ এইরকম, সুতরাং ওই রকম বংশে গেলে তো আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, পায়ে দাঁড়াইতে হবে, এগুলি মূর্খামি কথা। এটা গরিবের ঘরে বিয়ে করেন। আপনাকে হারাম থেকে বাঁচতে হবে এই বিবাহের মাধ্যমে, তো বিয়ে করেন, রাসূল বলেছেন। এতে হবে কি দৃষ্টি অবনমিত হয়ে যাবে, ফাইন্নাহু আগাদ্দুল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জা স্থান সুরক্ষিত হবে। ওয়া লাম ইয়াস্তাতি, যদি বিয়ে করতে না না আমি তো, আমার কাছে নিজের লেখাপড়ার খরচ চালাবার পয়সা নেই, আমি এখন বিয়ে করতে পারছি না এই পরিস্থিতিতে, আর বাপ মাও দিতে পারছে না বা দিচ্ছে না, কোন দিক থেকে সহযোগিতা পাচ্ছেন না, তাহলে আলাইহি বিসসাওম, তুমি সিয়াম পালন করো, রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন। আপনি প্রথম রোজা রেখে দেন 2 দিন সপ্তাহে, সোমবার বৃহস্পতিবার, এতে আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা। এবং এই যে সিয়াম পালন রোজা রাখবেন, সেটা আল্লাহর কাছে দোয়া করবেন, তার সাথে সাথে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, পাপ থেকে বাঁচার তৌফিক দাও, দোয়াও করবেন, সিয়াম পালন করবেন। সপ্তাহে 2 দিনে হচ্ছে না, 3 দিন রাখেন, হ্যাঁ, একদিন পর একদিন রাখেন, 7 দিনে 1 সপ্তাহ। দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন, একদিন সিয়াম আর একদিন আপনি বিরতি দেন, পানাহার করেন, এইভাবে সিয়াম পালন করেন, 6 মাস রোজা, 6 মাস পানাহার, এইরকম করেন, ইনশাআল্লাহ দেখবেন যে রাসূলুল্লাহ চিকিৎসা আপনার জন্য ফলপ্রসূ হয়েছে। আর এর জন্য আপনাকে তওবা করে মনটাকে মজবুত করতে হবে। ইমানে দুর্বলতা আছে, বারবার গুনাহ দিয়ে ফিরে যাচ্ছেন, এর কারণ হচ্ছে যে আপনি খারাপ পরিবেশে থাকছেন, আশেপাশে পরিবেশ ভালো নয়, অশ্লীলতা, তাইলে ও বর্জন করবে, ওই পরিবেশ থেকে আপনাকে চলে আসতে হবে, ছেড়ে দিতে হবে পরিবেশ। আর আপনাকে মনটাকে দিনের ওপর শক্ত করতে হবে, আখিরাতের ভয় করতে হবে, মরণ বলে ভয় করতে হবে। এক্ষুনি তো মরণ চলে আসে, আপনি যে পাপে যাচ্ছেন, এখনই যদি মরণ চলে আসে কি হবে, এই কথাগুলি চিন্তা করতে হবে। যে কোনো সময় মরণ আসতে পারে, আল্লাহ না করে এই পাপের অবস্থায় মরণ চলে আসে। আখিরাতকে বেশি বেশি স্মরণ করতে হবে, কবরকে খুব কাছে মনে করতে হবে, মৃত্যু ঘনিয়ে আসছে মনে করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবে, আরবিতে দোয়া করার কোনো জরুরি নয়। আল্লাহ আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, পাপ থেকে বেঁচে থাকার শক্তি দান করো, বারবার আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা নিষ্ঠাবান, যারা ভালো হতে চায়, মুহসিন মানে যারা সৎকর্মশীল হতে চায়, ভালো মানুষ হতে চায়, আল্লাহর রহমত তাদের অত্যন্ত নিকটে, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হাকিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি আব্দুল হাকিম বলছিলাম বাকুলা, নিউ ইয়র্ক থেকে। জি জি, বলেন। যে শেখ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার স্ত্রী যদি কোনো নন মাহরাম থেকে বাচ্চা ছেলেদের কাছ থেকে মানে পর্দা করতে চাই, তাহলে মিনিমাম বয়সটা আর কি কত হওয়া লাগবে? আপনার একটু আগে থেকে আমি শুনলাম যে আপনি একটা বাচ্চা, ছেলেরা সাধারণত সাবালক হয় মানে 14-15 বছর থেকে। সেক্ষেত্রে আমাদের নিজেদের আমাদের ভাইয়ের ছেলেরা আছে, ওদের থেকে আর কি মিনিমাম কত হওয়া লাগে আর কি বয়সটা? মূলত ছেলেরা সাবালক হয় 15 বছর বয়সে, কিন্তু অনেক সময় 15 বছর বয়স, সাবালক হওয়ার লক্ষণ 15 বছর বয়সটা তো সর্বশেষ, তার আগে হয়তো তার মোচ গজিয়ে গেছে, দাড়ি গজিয়ে গেছে, তাহলে সাবালক 13 বছরে, তাহলে 13 বছর সাবালক হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, আপনারা জানতে পারছেন যে বাড়ির ধরেন ভাতিজা, ভাগিনা, আর 12 বছর বয়সে, 13 বছর বয়সে স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে সাবালক হয়ে গেছে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে, সাবালক হয়েছে কিনা। তার আগে সাবালক হয়ে গেলে তো একেবারে বর্ডার, তারপরে পর্দা করতেই হবে তাদের সামনে, কিন্তু তার আগে থেকেই ছেলেরা বা মেয়েরা এই যৌন সম্পর্কে বিষয়গুলি উপলব্ধি করে। একটা ছেলে 10 বছর বয়স হয়ে গেলে সাধারণত এই বিষয়গুলি কিছুটা বুঝে, যখন বুঝতে লাগে তাহলে একটু দূরে রাখতে হবে বাচ্চাদেরকে, তাদেরকে ছেলেদেরকে ছেলেদের সাথে রাখতে হবে, মেয়েদেরকে মেয়েদের সাথে রাখতে হবে। যেসব গ্যাদারিং গুলো ফ্যামিলি গ্যাদারিং হয়, এতে বড় ফিতনা হয়ে থাকে। ভালো ভালো পরিবেশের ছেলে, ভালো ভালো পরিবারে বা পরিবেশের ছেলে মেয়েরা ওই অন্য কোনো বাসাতে গিয়েছে খাওয়া দাওয়ার পার্টিতে, আর যাওয়ার পরে সেখানে ছেলে মেয়ে একাকার হে ফিতনার কারণ হয়েছে, ওখান থেকে তারা লাইন ঘাট করে ফেলেছে। এরকম ফিতনা বহু হতে আছে। এই জন্য 10 বছর হইলে একটু সতর্ক করতে হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভাই বোনদের ক্ষেত্রে অথবা
আপনার বাড়িতে ধরেন আপনার ভাগিনা ভাগিনীরা আসছে, ভাতিজারা আসছে, মাঝে মধ্যে ভাতিজিরা আসছে, এইসবের ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি মানে বুঝেন। রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের মুরু আউলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান, তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের হুকুম দাও যখন 7 বছর বয়স হবে। ওয়াদরিবুহুম আলাইহি ইযা বালাগু আশরান, আর যখন 10 বছর বয়সে পৌঁছবে তখন না পড়লে তাদেরকে বেত্রাঘাত করো, মানে তাদেরকে একটু শাসন করো, ধমকাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাগুলি পৃথক করে দাও। আমাদের দেশে একটা বড় খাট, আর সেই খাটে 2-3টে ছেলে 2-3টা মেয়েকে রেখে দিয়েছে 10 বছর 12 বছরের, না এরকম জায়েজ নয় এভাবে রাখা, এখন আলাদা করে দেন। 10 বছর বয়স হয়ে গেছে, বিছানা আলাদা আলাদা, সেপারেট বিছানা। আপন ছেলে মেয়ে হইলেও ভাই বোন হইলেও তাদের বিছানাগুলো সিঙ্গেল বেড করে দেন। তো এর মাধ্যমে কি শিখানো হয়েছে? শিখানো হয়েছে যে 10 বছর 11 বছর 12 বছর যে বয়সগুলো হয়ে যাচ্ছে এদেরকে একটু দূরে রাখারই চেষ্টা করবেন। যদিও প্রয়োজনে কখনো চলে আসলে এত কঠোর হওয়ার কোনো প্রয়োজন নাই, মানে এখনো তাদের জন্য হিজাব ফরজ হয়নি। কখন ফরজ হয়েছে শরীয়তের দায় দায়িত্ব? যখন সাবালক হয়েছে। তার ছেলেরা সাধারণত সাবালক হয়, যেমনটা বললাম যে যে সাবালক হওয়ার লক্ষণগুলি প্রকাশ পেলে, আর সেটা যদি না জানতে পারেন তো 15 বছর হলে নিশ্চিত সাবালক হয়ে গেছে। জি, জাযাকাল্লাহ খাইরান। এরপর যে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুধাবি থেকে আসসালামু বলছিলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক বন্ধুর পক্ষ থেকে, সে গ্রিসে থাকে। তো ওইখানে জৈতুনের তেল খুবই সহজলভ্য, তো সবকিছুতে সে জৈতুনের তেল ব্যবহার করে, এমনকি গায়েও মাখে। তো নাভির নিচে ব্যবহার করার ক্ষেত্রে সে সংশয় আছে, এটা কি ব্যবহার করবে কি করবে না, যেহেতু একটা বরকতময় জিনিস, কোরআনে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আমার সাধ্যমতো তাকে বোঝানোর চেষ্টা করেছি, তারপর সে এই বিষয়টাতে স্বতন্ত্রভাবে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছে, যদি একটু বুঝিয়ে বলতেন। আর আরো একটা সম্পর্কিতার সাথে, আমাদের দেশে অনেক মানুষ মনে করে যে পায়ে মেহেদি ব্যবহার করা যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে ব্যবহার করেছেন। এই বিষয়টা কি আসলেও সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে ব্যবহার করেছেন কিনা, এই বিষয়টা যে একটু আলোকপাত প্রথম করেন। প্রশ্ন হচ্ছে জৈতুন তেল, শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতি ওয়ালা গায়র, বরকতময়, সেই জন্য শরীরের বিশেষ স্থানে লাগানো যাবে না, এটা মন গড়া কথা, আসলে ভুল বুঝেছে। বরং গোটা শরীর তো বরকতের মুখাপেক্ষী, বরকতের জিনিস সব জায়গায় লাগানো উচিত। তাহলে জমজমের পানিতে গোসল করা যাবে না? এই জন্য আমরা এক সময় যখন প্রথম সৌদি আরবে আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তখন আলহামদুলিল্লাহ আমরা জমজম পানিতে মক্কা গেছি, গোসল করেছি, উযু করেছি। তখন তো জমজম কূপের কাছে যেতে পারতাম, এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেকেই তখন মানে এটাকে আপত্তিকর মনে করতো, সাধারণ মানুষরা আমাদের ভারত বাংলাদেশে, কারণ অতি ভক্তি বিদআতের লক্ষণ। আরে জমজম পানি পান করার জন্য এটা দিয়ে আবার উযু করা যায়, এটা দিয়ে আবার গোসল করা যায়, এগুলি অজ্ঞতা। গোটা শরীর আমার বরকতের মুখাপেক্ষী, আর আলহামদুলিল্লাহ পানি যখন আছে পর্যাপ্ত আমার কাছে, অল্প পানি থাকলে সেটা আমি পান করার জন্য রেখে দিলাম জমজম, কিন্তু বেশি পানি থাকলে জমজম কূপের কাছে আছেন, কেউ যদি গোসলও করে নেয় কোনো অসুবিধা নেই। ঠিক ওই রকমই জৈতুনের তেল যদি বেশি থাকে, যেমন বলছেন যে গ্রীষ্মে জৈতুনের তেল মানুষের কাছে অ্যাভেলেবেল, সুতরাং আপনি গোটা শরীরে মাখেন, আমরা শরীরে মাখি, জৈতুন তেল মাখি। জৈতুন তেল দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পাক শাক আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে জৈতুন তেল দিয়ে আমরা করতে পারলে খুব ভালো, এটা উপকারী, কোনো অসুবিধা ইনশাল্লাহ শরীরের যে কোনো অংশে লাগাতে পারবেন। আরেকটি প্রশ্ন ছিল আপনার, কি সম্পর্কে বললেন? মেহেদি পায়ে লাগানো যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে লাগিয়েছেন। প্রথম কথা এটি মিথ্যা কথা, রাসূলুল্লাহ মেহেদি লাগান, কালো দাড়িতে রাসূল মেহেদি লাগাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 19টার মতো চুল সাদা, দাড়ি সাদা হয়েছে, মাত্র 19টার মতো কয়েকটা দাড়ি সাদা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগত কর্মগত মেহেদি লাগানো সুন্নত নয়। যাদের দাড়ি একেবারে সাদা হয়ে গেছে তারা লাগাবে। রাসূলুল্লাহ বলেছে গায়রুশ শাইব, তোমরা পাকা চুলকে পরিবর্তন করো, তাও সেটা ওয়াজিব নয়। কেউ যদি সাদাই রেখে দেয় তাও অসুবিধা নেই। এই হাদিসটা বুঝতে গিয়ে আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা ভুল করেছে, আরে দাড়ি সাদা হয়ে গেছে আর মেহেদি লাগাই না, যেন অপরাধ করে দিয়েছে। খেয়াল খুশি হাদিস বুঝিয়ে নাইমাই কেরাম যেভাবে বুঝেছেন, সালাফরা যেভাবে বুঝেন ওইভাবে বোঝার চেষ্টা করেন।
কথা হচ্ছে বেশ কিছু নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলি সুন্নাত, সেগুলি মুস্তাহাব, সেগুলি শিষ্টাচার, আদাব, সেগুলি ফরজ নয়, ওয়াজিব নয়। তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা দাড়িতে মেহেদি লাগাননি, নিজে ব্যবহার করেন, তাহলে এখানে শেষ হয়ে গেল না। তারপর যদি লাগিয়েও থাকেন, তার প্রয়োজন ছিল লাগিয়েছেন, আপনি পায়ে লাগাতে পারবেন না, কে বললেন? কিন্তু পুরুষরা হাতে পায়ে লাগাবে না, এটা আরেকটা মসলা জেনে নিতে হবে। পুরুষরা হাতে পায়ে মেহেদি লাগাবে না, কারণ মেহেদি হচ্ছে জিনত, সাজ, আর সেটা হচ্ছে মহিলাদের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করার জন্য যখন হাত বাড়িয়েছিল জনৈক ব্যক্তি সাহাবী, তখন জিজ্ঞাসা করেছিল, আমি তো চিনতে পারলাম না যে এই হাত পুরুষের না মহিলার। জি, তো তার মানে মহিলার হাতে মেহেদি থাকবে আর পুরুষের হাতে থাকবে মেহেদি থাকবে না। সুতরাং কোন পুরুষের জন্য জায়েজ নয় যে হাতে পায়ে বা হাত পায়ের আঙুলে মেহেদি লাগাবে। এই মাসলা যদি না জানা থাকে তো জেনে না আবশ্যক, এটা নয়, এটা শুধু মহিলাদের জন্য। জি হ্যাঁ, চুলের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে পুরুষরা দাড়িতে চুলে মেহেদি লাগাবে, কোনো অসুবিধা নেই। মেহেদি লাগাতে পায়ে যেখানে প্রয়োজন হয়, কিন্তু যেমনটা বললাম যে পুরুষরা নয়। জি হ্যাঁ, কোথাও ধরেন ক্ষত হয়েছে, ঘা হয়েছে, কোথাও কিছু হয়েছে, যেখানে প্রয়োজন চিকিৎসা হিসেবে মেহেদি লাগাবার, সেটা ভিন্ন বিষয়। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। হুসাইন মাস্টার কি লাইনে আসতে পারছেন না নাকি? জি ইনশাআল্লাহ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হুসাইন মাস্টার, ঘুমিয়ে গেছেন নাকি? কেমন আছেন? জি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনছেন? জি শেখ। হ্যাঁ বলেন, আমরা শুনছি। জি শেখ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি 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 ক্লিয়ার শেখ। বিশেষ করে বাংলাদেশের মানুষ শোনা যাচ্ছে না। বিভিন্ন দূর দূরান্ত ওয়াজ মাহফিলে মহিলাগণ একটা বাসে করে ধরেন অনেকগুলা মহিলা ওখানে নিয়ে যাওয়া হয়, ওখানে থাকে। তো এইভাবে মহিলাগণ একটা গাড়িতে 50 জন 45 জন এভাবে নিয়ে যায়, আবার কোথায় নিয়ে যায়? ব্যাক করে দেওয়া হয় আর কি, যেখান থেকে নিয়ে ওখানে নামিয়ে দেওয়া হয় মারাম ছাড়া। তো এটা জি প্রশ্ন আপনার ক্লিয়ার আসেনি, তবে কিছুটা বুঝেছি। মহিলারা কি জন্য যায় মাহফিলে? ওয়াজ মাহফিলে নাকি নাকি বাসে করে? ওয়াজ মাহফিলে বাসে করে মহিলাদেরকে নিয়ে যাওয়া হয় আর কি। সফরের দূরত্বে না শহরের ভিতরে? জি জি মাহফিলে যায়। জি মাহফিলে বলছি যে শহরে রাজশাহীতে মাহফিল ছাড়া একটা বাসে করে অনেকগুলা মহিলাকে নিয়ে কিলোমিটার এরকম। জি একটা কত দূরে নিয়ে যাওয়া হয়? শুনতে পাচ্ছেন না মনে হয়। জি ওনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। হুসাইন মাস্টার আপনি যদি শুনেন আপনাদের সাথে প্রশ্ন করতে চাই। 10 কিলোমিটার এরকম, 10 কিলোমিটার 15 কিলোমিটার 10-15 কিলোমিটার অসুবিধা নেই। 10-15 কিলোমিটার অসুবিধা নাই। শহরের আনাচে কানাচে শহরে হলে কোনো অসুবিধা নেই। রাজশাহীর ভিতরে মাহফিলে নিয়ে যাচ্ছে বাসে করে অথবা কোনো একটা মাইক্রোতে করে, আর সেখানে বেশ কিছু মহিলারা আছে, মাহরাম শর্ত নাই। মাহরাম শর্ত যদি দূরে হয়, শহরের বাইরে, এক শহর থেকে আরেক শহর, বেশ কিছু দূরে, অথবা এক শহর থেকে আরেক শহরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, বেশ কিছু দূর আর কি। একদিনের সফর মানে গাড়িতে একদিনের সফর না, হেঁটে ধরেন, যেমন হাদিসে এসছে মসজিদাতে অমিন ওয়া লাইলা, একদিনের মানে হেঁটে, তার মানে 2-4-10 কিলোমিটার নয়, তাহলে সেটা ধরেন 20-30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, বা এইরকম এক শহর থেকে আরেক শহর, যেখানে নিরাপত্তাহীনতা হইতে পারে, ফিতনার কারণ হইতে পারে। জি, সেই জন্য মাহরামের শর্ত লাগানো হয়েছে। জি
জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা জেসমিন, আপনি প্রশ্ন করুন। সুলতানা জেসমিন, আপনি প্রশ্ন করুন। জি সিস্টার, আপনার ফোনটা আবারও আনমিউট করে নিন। ফোনটা আনমিউট হয়েছিল, নেটের কারণে হয়তো একটু ডিলে হচ্ছে। আপনি ফোনটা আনমিউট করে নিন, আবার প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ আপনাকে আবার সুযোগ করে দেওয়া হবে। এই পর্যায়ে জি প্রশ্ন করবেন মাহির সালে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে শেখ, ঢাকা বাংলাদেশ। ঢাকা, বলেন। জি আমার প্রশ্ন হলো যে আমার এক খালাতো ভাই আছে, মাশাআল্লাহ কয়েক বছর ধরে কি ধার্মিক হয়েছে, মাশাআল্লাহ সুন্নত পদ্ধতি জীবনযাপন করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার খালার কেন জানি না, বলতে পারি না যে কেন ওনার পছন্দ হচ্ছে না, বা তিনি আর কি শিথিলতা চান, বা দুনিয়া যেন শিথিলতা চান, সে কারণে তিনি এক তার আত্মীয় দিয়ে তাবিজের ব্যবস্থা করেছেন যেন আমার খালাতো ভাইয়ের জন্য। তো এখন ওই আত্মীয় আমাদের আর কি আশেপাশে থাকে আর কি, আমাদের আশেপাশে থাকে। তো আমার বাবাকে বলেছে যেন তাবিজটা নিয়ে আসতে। তো এখন আমার বাবা তাবিজটা নিয়ে এসেছে। আমি মা বাবাকে বলেছি যে মা বাবা এটা তো ঠিক না, এটা তো শিরিকের সাহায্য করছো তোমরা, এটা শিরিক তো করতেছে এটা। এখন তারা বললো যে কিসের শিরিকের সাহায্য, এটা আমাকে গালিগালাজ দেয় এবং বলে কি যে না, এটা একটা আত্মীয় আমাদেরকে সাহায্য চেয়েছে, এটা আমরা সাহায্য করেছি। তো এখন প্রশ্ন হলো যে আমি তাবিজটা এখন বাসায় আসে আর কি, বাসায় এখন আছে, আত্মীয় খালাকে দেইনি। এখন প্রশ্ন আমার কি করণীয়? আর আমার জানি না যে খালাতো ভাই জানেন কি জানি না, তবে আমার খালা জানেন এটুকু যে এটা শিরক, তবে জেনে শুনে কাজটা করতেছে যতটুকু আমি জানি। কিন্তু এখন প্রশ্ন হলো আমি কি করার, তাবিজটা বাসায় এখনো আছে আর কি। ধন্যবাদ স্যার। জি জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসৎ মাকে হেদায়েত দান করেন। এক ছেলে নেক হয়েছে, ভালো মানুষ হয়েছে, কিন্তু মা চাই না যে ভালো হোক। এ তো ব্যতিক্রম, এ তো ব্যতিক্রম। এ তো মনে হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রীর মতোই মা। আমি তো জানি আলহামদুলিল্লাহ সৌদি আরবে বেশ কিছু ছেলেরা আমাদের দাম্মাম থেকে বা বিভিন্ন শহর থেকে দেশে গেছে, টাকা পয়সা নিয়ে যেতে পারে। ওর মা বলছে যে বাবা দেশে খুব খারাপ ছিল, ভালো হয়ে গেছে, এখান থেকে সহি আকীদা নিয়ে গেছে, আর আখলাক আমল নিয়ে গেছে, ধার্মিকতা নিয়ে গেছে। মা এত খুশি আর এত দোয়া দিচ্ছে যে বাবা তুই টাকা পয়সার দরকার নাই, তোর আর টাকা পয়সা নিয়ে আসেনি, কোনো দুঃখ নেই, তুই যা নিয়ে এসেছিস আমার জন্য এটাই যথেষ্ট, এটাই চেয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম খারাপ মাকে হিদায়াত দান করেন এবং এই মায়ের অনিষ্ট থেকে এই ভালো ছেলের আল্লাহ রক্ষা করেন। এখন আপনার করণীয় এই তাবিজ শিরক। আর তাবিজ হচ্ছে, প্রথম কথা তাবিজ এমনি শিরক করেছে রাসূলুল্লাহ। তারপরে যেই তাবিজ দিয়ে ফেরানো হয় কোনো ভালো কাজ থেকে, বা যেই কাজ দিয়ে প্রেম সৃষ্টি করা হয়, যেই কাজ দিয়ে কারো সাথে অভক্তি তৈরি করা বা কোনো বিষয়ে অভক্তি তৈরি করা হয়, এগুলি বড় শিরক কুফরের মাধ্যমে হয়ে থাকে। জিন শয়তান ব্যবহার করে হয়ে থাকে, গায়রুল্লাহর সাহায্য চেয়ে হয়ে থাকে। সুতরাং এটা বড় শিরক। যে তাবিজ আপনার কাছে এখন আছে সেটাতে বড় শিরক করা হয়েছে। যেই ব্যক্তি এই তাবিজ করে দিয়েছে সে মুশরিক, আর যারা করিয়েছে তারাও মুশরিক হয়ে যাবে তাদের অজ্ঞতা দূর করে দেওয়ার পরে। জেহালাত দূর করে দিবেন যে এটা বড় শিরক, সতর্ক সাবধান, তুমি কি মুশরিক হয়ে মরতে চাও? আর আপনার করণীয় ফরজ হচ্ছে যে আপনি ওই তাবিজটাকে বিসমিল্লাহ বলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন। জি, আর তারপরে মাটিতে দাফন করবেন। এটা আপনার জন্য ফরজ। কখনো আপনার জন্য জায়েজ নয়, আপনার বাপ মায়ের জন্য জায়েজ নয়, যারা বলছে যে এই তাবিজটা দিলাম তো কি হলো, উপকার করলাম, বাতিলের জন্য উপকার করবেন। কেউ কাউকে খুন করছে আর বলছে যে তুই আমার সাথে আই বেটাকে খুন করতে, খুন করার জন্য উপকার করবেন। আরে খুনের চাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। খুনের গুনাহ আল্লাহ একদিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না, চিরস্থায়ী জাহান্নামী করবেন। আল্লাহ যেন আপনার বাপ মাকে সঠিক দিন জানার তৌফিক দান করেন এবং তাদেরকে সঠিক বুঝ দান করেন। আর এইরকমের শিরক কুফর যেটা স্থায়ী জাহান্নামে বানিয়ে তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আপনাকে ঈমানের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর শক্ত হওয়ার তৌফিক দান করে, শক্ত থাকার তৌফিক দান করে। যতই অসন্তুষ্ট এরকম অসৎ বাপ মা, আর ওই যে আপনার খালা বলছে যতই অসন্তুষ্ট হয়ে যাক না কেন, সেই ছেলেকে আমি উপদেশ দেব সে যেন দিনের ওপর শক্ত হয়ে থাকে, অটল হয়ে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ,
যারা বলবে যে আমাদের প্রতিপালক রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আর তারপরে দিনের উপর অটল হয়ে গেল, শক্ত দৃঢ় হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। 2 দিনের দুনিয়া, যদি আল্লাহ না করে এই মা ক্ষতি করতে পারে শিরক কুফরি তাবিজ করে, যদি ক্ষতি করে দেয় সে আখিরাত ধ্বংস করবে তার, কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ কামিয়াব হবে, মাত্র কয়েকদিনের দুনিয়া, আল্লাহ দুনিয়ার ইষ্ট থেকে যেন এই ছেলের হেফাজত করেন। এইরকম যে কোনো ভালো মানুষ, ভালো ভাই বোনেরা যারা পাপ থেকে বাঁচতে চায় তাদের জন্য আল্লাহ সেটা যেন সহজ করে দেন, যারা নেক জীবন গড়তে চায় তাদের জন্য তা যেন সহজ করে দেন, আর যারা দিন থেকে ফিরাতে চায়, পাপের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত দান করেন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ডালিম শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি মদিনা থেকে বলছি। তো আমার প্রশ্নটা ছিল যে সুজুদে সাহু, যে কোন সালাতে, সুন্নত সালাতে যদি 2টো সেজদার জায়গায় 3টে সেজদা হয়ে যায়, তো তারপর সালাম ফিরে দেওয়ার পর অন্য সালাত শুরু করে, সহজ সেজদা করতে ভুলে যায়, তো সেই সালাতকে পুনরায় করতে লাগবে নাকি করতে? যদি সালাম ফেরা হয়ে যায় তবু সহজ সিজদা করে নেবে, যদি সামান্য হয়তো 1-2 মিনিট হয়েছে তাহলে সহজ সিজদা করে নেবে, ওখানে বসে আছে সহজ সিজদা করে নেবে। কারণ সালামের আগেও সহজ সিজদা আছে আর সহজ সিজদা সালামের পরে আছে, কিন্তু অন্য সালাত যদি শুরু করে দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে ওলামাদের ফতোয়া আছে যে সহজ সিজদা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে, ঘাটতিটা থেকে গেল কিন্তু আল্লাহ মাফ করবে, কারণ সে ভুলে গেছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল কবির, আপনি প্রশ্ন করুন। জি, আপনার পার্টিসিপেন্ট লিস্টে নাম আছে মোহাম্মদ কবির, মোহাম্মদ আব্দুল কবির, আপনি প্রশ্ন করুন। কি বলতে পারছেন না? অ্যাকচুয়ালি ওনার নাম হয়তো আমি কোনটাকে ভুল বলেছি, মোহাম্মদ কারির, অ্যাকচুয়ালি ওনার নাম হলো মোহাম্মদ কারির, আমি বলতে ভুল করেছি, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ মোহাম্মদ কারির। না না, আসলে আমি ইনশাআল্লাহ আপনাকে পরে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন তৌকির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ রাজশাহী থেকে বলতেছি। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। এভাবে কি বলা যাবে যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন না? যেমন আল্লাহ তাআলা সন্তান জন্ম দিতে পারেন না, আবার আমরা আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছি, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, কিন্তু এমন করে কি কোয়া যাবে যে আল্লাহ তাআলা আয়ত্তের বাইরে আমাদেরকে পাঠাতে পারবেন না? এরকম করে কি বলা যাবে? বা একজন মানুষ সালাফরা এই ধরনের কথা বলেননি, বুঝছি আপনার কথা। আর কোনো কথা আছে? হয়েছে প্রশ্ন? জি শেখ, আপনাকে আমি মিউট করেছি, আপনি কি ওনার সাথে কথা বলবেন আর একটু? জি ইনশাআল্লাহ, আমি যে ওনাকে আনমিউট করে দিয়েছি, আবার আপনি প্রশ্ন করুন। জি জি বলুন। এটাই আর কি, যে আরেকটা উদাহরণ দিচ্ছি, যে একজন মানুষ একই সাথে বড় আবার ছোট থাকতে পারে না, হয় তা সে বড় থাকে নয় ছোট থাকে, এরকম আর কি উদাহরণ মানুষ দিয়ে থাকে, এজন্য এটাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের কথা সালাফরা বলেননি, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ বলেননি। সুতরাং আমরা সালাফদের অনুসরণ করব, কোরআন সুন্নাহর অনুসরণ করব, তার সাথে সালাফদের অনুসরণ করব। আমরা এরকম ফালতু কথাবার্তা বলবো না। কথা বোঝা গেছে? আল্লাহ কোনো কাজ করতে পারবেন না এই ধরনের কথা তারা বলেননি। আমাদের দেশে এসব বাড়াবাড়ি কথা রয়েছে, অথচ দিনের মৌলিক বিষয়ের জ্ঞান নেই। যদি জিজ্ঞাসা করা হয় যে দিনের স্তর কয়টি, বুঝে না, জানেন, তকদিরের স্তর কয়টি, মারাতিবুল কদর তা বলতে পারবে না, ইহসানের কয়টি রুকন রয়েছে তা বলতে পারবে না, আকীদার মৌলিক বিষয়ের জ্ঞান নেই।
ইবাদত বন্দেগী সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান নেই, কিন্তু বাড়াবাড়ি কথাবার্তা রয়েছে। তো এইসব গুমরাহি থেকে নিজেদেরকে বাঁচাইতে হইলে কোরআনে কারিমে যেভাবে আছে সেভাবে বলবেন, হাদিসে যেভাবে আছে সেভাবে বলবেন, সালাফগণ যেভাবে বলেছেন সেভাবে বলবেন। যেসব কথা কোরআন হাদিস সুন্নাহয় নেই এবং সালাফগণ বলেননি সেসব কথা বলে নিজেকে গুমরাহির দিকে ঠেলে দেবেন না। জি, আল্লাহ রাব্বুল আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি কাদির, সর্বশক্তিমান আল্লাহ বলেছেন। ব্যাস এইটুকু বলবো। কিন্তু এক একটা করে এটা তো আল্লাহর জন্য সমীচীন নয়, তো এটা করতে পারবেন কিনা, আল্লাহ করবেন না, করতে পারবেন না পারবেন এই কথা বলবো না, করতে পারবেন না পারবেন এইসব কথা বলবো না। এগুলো হচ্ছে লায়ানি ফালতু কথা ওইসব লোকদের যাদের দিনের মৌলিক বিষয় শিখার আগ্রহ হয়তো নেই, বা অজ্ঞতার কারণে যেগুলি তাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে তারা তৎপর নয় শিখার, আর এইরকম ফালতু কথার পিছনে ঘুরে বেড়ায়। আল্লাহ যেন এইসব বসার কথা থেকে, লাগু কথা থেকে, ফালতু থেকে বেঁচে থাকার তৌফিক দান। তো ইনশাআল্লাহ আমি সুযোগ করে দিচ্ছি আমাদের ব্রাদার মোহাম্মদ খায়ের। আপনি প্রশ্ন করুন মোহাম্মদ খায়ের। মোহাম্মদ খায়ের, আপনার ফোনটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি নিউ ইয়র্ক সানিসাইড থেকে বলছি। তো আমার মাশাআল্লাহ। প্রশ্নটা হলো, আমাদের এক আলেম, তার কাছে আমি কোরআন ক্লাস করি, তো হঠাৎ করে উনি আমারে বলল কি, আপনি কোথায় পাইছেন বুকে হাত দিয়ে নামাজ পড়া? তো এই কথাকে আমার সাথে তারপরে এমন রাগ করতে করতে চলে গেল সৌদি আরবে। কয় সৌদি আরবে যে এই যে হজে ফি নেয় এটা নাজায়েজ, তারা কোথায় পাইছে ফি নেওয়া? তা আমি বললাম যে এরা যে মেইনটেনেন্স করে সেই খরচটা কই থেকে দিবে তারা? জি জি। তো এই কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি তাকে একটু এই জবাবটা দিয়ে দেন এই দুইটা জিনিসের, প্লিজ। জাযাকাল্লাহ খাইর। যখন আপনাকে বলবে যে কোথায় পেয়েছেন বুকে হাত বাঁধা, তো বলবেন যে আপনার স্ত্রী কোথায় বুকে হাত বাঁধা পেয়েছে, জিজ্ঞেস করবেন যে তোমাদের হানাফি মহিলারা বুকে হাত বাঁধা কোথায় পেয়েছে, আমাদের বুকে হাত বাঁধারা তোমরা কেন, তোমাদের মহিলারা কেন নিয়ে নিল, জিজ্ঞেস করেন। হানাফি হবে তো স্বামী স্ত্রী দুজনই হানাফি হোক, কথা বোঝা গেছে? তো আল্লাহ হিদায়াত করে এই সব মজহাবের গড়া মোকাল্লিদ, আর এই বিশেষ করে বিদাতপন্থী মোল্লা যাদের মগজে ভাইরাস ঢুকে আছে শিরক বিদাতের, আর যাদের মধ্যে যত বেশি শিরক বিদাত আছে তারা তত বেশি সৌদি আরব বিদ্বেষী, তত বেশি তাওহীদ সুন্নতের দেশ বিদ্বেষী। কারণ তাদের বরদাস্ত হয় না যে আমরা দেশে মাজার পূজা করছি, দেশে পীর মুরিদের ব্যবসা করছি, তাবিজের ব্যবসা করছি, দেশে মিলাদ করছি, সৌদি আরবে সেগুলো করতে পাই না। এই হলো তাদের আক্রোশ। আল্লাহ রাব্বুল তাদেরকে কখনো সফল করবেন না। আল্লাহ সকলকে যেন হেদায়েত দান করেন, এটি আশা রাখবো। আর তার সাথে বলবো যে সে যদি বলে যে বুকে হাত বাঁধা কোথায় পেয়েছেন, আপনি বলবেন আমি শাফি মযহাব পেয়েছি, আপনারই তো বলছে যে চারটাই হক, হানফি, শাফি, মালিকি, হাম্বলি চারটে হক। শাফি মযহাবে পেয়েছি, হাম্বলি মযহাবে পেয়েছি যে বুকে হাত বাঁধতে হবে। তুমি যদি হানফি মযহাব ফলো করে নাভির নিচে বাঁধতে পারো, তুমি তো দুটো মযহাবে আছে যে বুকে হাত বাঁধো, কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে এইসব মযহাবের অন্ধ মুকাল্লিদ না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলের দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা বুকের উপর হাত বাঁধতেন। আচ্ছা, বুকের উপর যদি হাত না বেঁধে থাকেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি মহিলারা বুকে বাঁধতেন আর পুরুষরা নাভির নিচে বাঁধতেন? এমন একটা কোন দলিল কিয়ামত পর্যন্ত হানাফিরা দিতে পারবে? কিয়ামত পর্যন্ত হানাফিদেরকে বলে রাখলাম যে কোথাও যদি থাকে নিয়ে এসে আমাকে দাও যে মহিলারা নবীর জামানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধতো আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধতো। যদি দেখিতে পার কোন হানাফি, তাহলে আমি হানাফি, আর না হইলে তাদেরকে বলছি যে এসব থেকে তোবা টোবা করে এই অন্ধ তকলিদ থেকে সোজা কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাও। আমরা বলছি যে শাফি হয়ে যাও, আবু হানিফাকে ছেড়ে দিয়ে আরেকজনের অন্ধ মুকাল্লিদ হয়ে যায়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাও। কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, সবাই ভাই ভাই। আর তারপরে তার যে সৌদি আরব বিরুদ্ধে বিষোদগার, এটা হবেই। কারণ যার অন্তরে শিরকের মহব্বত আছে, বেদাতের মহব্বত আছে, সে কখনো তাওহীদ সুন্নতকে ভালোবাসবে না, সে কখনো তাওহীদ সুন্নতের দেশকে ভালোবাসবে না। সে চাইবে যে সৌদি আরবও এরকমই শিরক বেদাত হতে থাক, আর না হলে কোনোদিন ভালোবাসবে। আলাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি মিল্লাতাহুম,
যেমন ইহুদি নাসারা কখনো মেনে নিতে পারে যতক্ষণ পর্যন্ত তাদের অনুসারী না হয়ে যাবে মুসলিমরা, ঠিক তেমনি যারা কবর বাজার পূজারী সুফি বিদাতপন্থী, তারা মজহাবের অন্ধমুকালে, তারা কখনো কোরআন সুন্নাহর রেজাল অনুসারে আর শিরক মুক্ত থাকায় আর সৌদি আরবের তৌহিদ সুন্নাতের কখনো সন্তুষ্ট হতে পারবে না। কিন্তু মৌতুবেগাইদের তাদেরকে বলবো যে তোমরা তোমাদের আক্রোশে আত্মহত্যা করে দাও, কিন্তু কিছুই হবে না, কিছুই করতে পারবে না সৌদি আরবের ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌহিদ সুন্নতের এবং তৌহিদ সুন্নতের দেশের আর যারা সারা বিশ্বে তৌহিদ সুন্নতের বাস্তবায়ন করে, শিরক বিদআত থেকে মুক্ত থাকে, তৌহিদ সুন্নতের দাওয়াত দিয়ে থাকে, শিরক বিদআত থেকে বারণ করে থাকে, আল্লাহ যেন তাদের সার্বিক হেফাজত করে। এবং যারা বিভ্রান্ত হয়ে রয়েছে তাদের জন্য দোয়া করব, তাদের আমরা হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি, তাদেরকে আমরা রোগী মনে করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। জি সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কনফারেন্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। অনেকেই হয়তো আজকে প্রশ্ন করতে গিয়েও প্রশ্ন করতে পারলেন না, নেট জনিত কারণে আপনাদের হ্যান্ড ড্রপ হয়ে গিয়েছিল বা আপনার লাইন থেকে বের হয়ে গিয়েছিলেন, বিধায় প্রশ্ন নিতে পারলাম না। তো ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো নেক্সট উইকে নেওয়ার চেষ্টা করবো, অন টাইমে প্রোগ্রামে আসার চেষ্টা করবেন, নিয়ত টাইম দুপুর 1টার সময় ইনশাআল্লাহ। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে আজকে ইনশাআল্লাহ, আজকে সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন বলেন। আছেন ভাই? আমি ট্রান্সলেশন থেকে বলছি শেখ। আমার একটা আচ্ছা, নামাজ সম্পর্কে যে একটা মাসআলা ছিল জানার। অনিচ্ছাকৃত যদি শেখ আপনার ফজরের ওয়াক্তের সময় যে ট্রেন না পাওয়া যায়, যদি সূর্য উঠে যায়, তখন যদি কেউ ফজরের সালাত আদায় করে, ওই সময় কি আমাকে একামত দিতে এবং উচ্চ স্বরে কি তেলাওয়াত করতে হবে? আমি একামত ছাড়া আমি নিঃশব্দে তেলাওয়াত করতে পারবো? জি, প্রশ্ন করছেন যে ফজরের সালাত যদি ওয়াক্তে না পড়তে পারি কখনো, সেটা যদি সূর্য ওঠার পরে আদায় করি, তাহলে একামত দিতে হবে কিনা আর উচ্চ স্বরে তেলাওয়াত করতে হবে কিনা। তো এই ক্ষেত্রে প্রথম বলবো যে যেন এই ক্ষেত্রে শিথিলতা না থাকে, অবহেলা না থাকে, যথাসাধ্য চেষ্টা করেছেন ফজরের আগে, ফজরের সময় উঠার, মানে সূর্য ওঠার আগে ফজরের ওয়াক্তে সালাত আদায় করা, এটা হইতে হবে, না হলে অবশ্যই গুনাহগার হবে। যদি আপনার গাফিলতি থাকে, দুনিয়ার কাজকর্মের জন্য জেগে যাচ্ছেন কিন্তু ফজরের সালাতে আপনি অহরহ জাগতে পারছেন না, তার মানে এটা আপনার ইমানের ত্রুটি। আল্লাহকে ভয় করতে হবে এবং নিজের ইমানের নবায়নের চেষ্টা করতে হবে, এটা আগে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, না হলে গুনাহগার হইতে হবে। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। তারপরে অনিচ্ছাকৃত ইচ্ছা ছিল, একবারে ভালো ইচ্ছা ছিল, সদ ইচ্ছা ছিল যে উঠবো ইনশাআল্লাহ, কিন্তু উঠতে পারলাম না, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ফিন নাওমে তাফরিত, অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে যায় তো সেই নিদ্রায় কোন রকমের তিরস্কার নেই। ওয়া ইন্নামা তাফরিতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় জাগতে পারলো কিন্তু গড়িমসি করে থেকে গেল, অলসতা করে থেকে গেল, তখন তাতে তিরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। তো যাই হোক, সূর্য ওঠার পরে যখন আদায় করবেন তখন যেইভাবে ফরজ হয়েছে সালাতগুলি ওইভাবে আদায় করবেন। সুতরাং একামত দিবেন, যদিও কি একামত না দিলে সালাত হয়ে যাবে, কিন্তু একামত দেবেন, এটি হচ্ছে সুন্নাহ। আর তারপরে যেহেতু জেহরি সালাত যদিও দিনে সেটা আদায় করছেন, তো উচ্চ স্বরে কেরাত করবেন। আর উচ্চ স্বরে কেরাত করাটা কিন্তু ওয়াজিব নয়, সুন্নাত। এমনকি রাত্রের কেরাত গুলি অনেকে আমরা মনে করি যেগুলো হয়তো ওয়াজিব না, সুন্নাত। উচ্চ স্বরে কেরাত করা হচ্ছে সুন্নাত। সুতরাং কেউ যদি ভুলে গিয়ে আস্তে আস্তে মাগরিবের সালাত পড়েছে, এশা পড়েছে, আস্তে আস্তে পড়ে নিয়েছে, আর কেউ তাকে বলেনি, ভাই একাই ছিল, সালাত হয়ে গেছে, তো উচ্চ স্বরে কেরাত করবেন, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু কেউ যদি এর বিপরীতটা করে দেয়, ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে। আবার বলছি, উত্তম হচ্ছে যখন রাতের সালাত কাজা করছেন, আর রাতের সালাত হচ্ছে জেহরি মানে উচ্চ স্বরে কেরাত, সুতরাং উচ্চ স্বরে কেরাত করবেন, সূর্য ওঠার পরে হইলেও ফজরের সালাত, আর একামত দেবেন। আল্লাহু তাআলা আলাম। জি জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন, এখানেই সময় অনেক হয়ে গেল, নেক্সট শেষখানে দোয়া করব। তার আগে একটি কথা বলছি, যে ভাই ওই তাবিজ সম্পর্কে জিজ্ঞেস করলেন যে মা ছেলেকে তাবিজ করেছে, সেই সম্পর্কে আর তাবিজটা আপনার কাছে আছে, আপনার খালাতো ভাইয়ের জন্য দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালাতো ভাইয়ের জন্য হেফাজত করেন। আর তার সাথে একটি কথা, যে আপনাকে তাবিজটা নষ্ট করার কথা বললাম, বিসমিল্লাহ বলে আগুন দিয়ে জ্বালাবেন এবং তার সাথে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নেবেন আপনার প্রতিরক্ষামূলক।
যাতে করে আপনার অন্তরে দুর্বলতা যদি থাকে তো আপনার ক্ষতি না হয় ইনশাআল্লাহ, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কোনো ক্ষতি হবে না। নিজের তৌহিদকে মজবুত করবেন, আকীদাকে মজবুত করবেন, আর তার সাথে ইনশাআল্লাহ নির্দ্বিধায় জ্বালিয়ে দেবেন আর সেটাকে নষ্ট করে দেবেন, ইনশাআল্লাহ তার প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং আপনিও সুরক্ষিত থাকবেন আর আপনার ওই ভাইও সুরক্ষিত থাকবে। আর তার সাথে দোয়া করবো আল্লাহ যেন আপনার খালাকে, আপনার মা বাবাকে, সবাইকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং তাদেরকে যেন হেদায়েতের উপর আল্লাহ রাখেন, হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর অন্যায় থেকে, পাপ থেকে, শিরক থেকে, বেদাত থেকে আপনাদের আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাইরা বোনেরা আজকের আমাদের আলোচনায় উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং সকলের নেক আমল কবুল করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের সকলের রুজিতে, ছেলে মেয়েতে, পরিবার পরিজনে, সবকিছুতে সুস্থতায় আল্লাহ যেন বরকত দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারীকে যেন আমাদের উপর থেকে উঠিয়ে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।